দেখা যাচ্ছে যে আমি ইয়েতে যখন করি, যেমন এক্সেলে আমি একটা গ্রাফ তৈরি করতে গেলাম, তৈরি করতে গিয়ে আমি কিন্তু নিজে চয়েস করে দিচ্ছি যে এটা এভাবে হবে ওভাবে হবে, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে পাওয়ার বিআই এ ওর নিচ থেকে ডেটা আমাকে ইয়ে দেখায়, মানে গ্রাফ কিরকম হবে না হবে এগুলা, বা কোন জায়গায় এরর আছে কিনা, এই জিনিসগুলো এখান থেকে সহজে বোঝা যায়, এটা অ্যানালাইসিস করা যায় আর কি। ওকে, সো আমরা আর কেউ? ভাইয়া আমি যদি অপিনিয়ন দেই আর কি, মানে আহ, মানে মূলত পাওয়ার বিআইটা তো হচ্ছে এক্সেল এর যে পাওয়ার পিভট যেটা, হ্যাঁ, ওইটারই একটা এক্সটেনশন আকারে আসছে। যেমন এইখানে আমরা পাওয়ার বিআই যা করতেছি, এগুলো কিন্তু পাওয়ার পিভট নিয়ে এসে কিন্তু আমি এইভাবে সবকিছু গুলো করতে পারবো, এক্সেলেও করা যাবে। এখন মানে পাওয়ার বিআই যেটা সুবিধা, এটা হচ্ছে এক্সেলে যেটা আছে, এটা যদি আমি অনলাইনে কোনো ডাটা থাকে ওর সাথে লিঙ্ক করাইতে পারবো না ওই এক্সেলের ক্ষেত্রে, কিন্তু পাওয়ার আচ্ছা, বিআই আমি ইজিলি এটা করতে পারবো। এক দেখলো আমার অনলাইনে কোনো হ্যাঁ, একটা লাইভ আছে, ওটা লিঙ্ক করে দিয়ে আমি লাইভ হচ্ছে আর নিয়ে আসতে পারবো আর কি। আর ভিজুয়াল যেটা যেভাবে করা যাচ্ছে পাওয়ার বিআই, এগুলো এক্সেলেও পাওয়ার 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 পিভটে করা যায় এগুলা। আচ্ছা, আমরা অনেকগুলো মতামত শুনলাম, ঠিক আছে। অনেকে কাছাকাছি। এখানে এক্সেল আর পাওয়ার বিআই এর মেন পার্থক্য হচ্ছে এক্সেল মূলত হচ্ছে একটা মানে ডেটা বেস টাইপের, ঠিক আছে। সো এক্সেলে আমরা যেটা করতে পারি, এক্সেলে আমরা যে কোনো ডেটা যে কোনো একটা সেলে এন্ট্রি দিতে পারি, রাইট? ইচ্ছে করলেই যে কোনো একটা সেলে, র্যান্ডম সেলে কিন্তু আমরা একটা ডেটা দিতে পারি, তাই কি না? জি জি ভাইয়া। ফর এক্সাম্পল, আমি যদি জি আমার জি স্ক্রিনটা দেখা যাচ্ছে না, জি দেখা যায় ভাইয়া। ওকে। সো এইখানে আমার যে এটা প্রবাবলি ডিবিএল এরই একটা ফাইল, ঠিক আছে। তো এখানে যদি আমি একটু খেয়াল করি, আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছি প্রত্যেকটা একটা করে কি একটা কলাম আছে, কলামে কতগুলো ডাটা দেওয়া আছে। তো আমি একটা র্যান্ডম একটা কলাম সিলেক্ট করলাম, জাস্ট একটু বড় করি। আমরা র্যান্ডম এই কলামটা সিলেক্ট করলাম, করে বললাম 50 ইঞ্চ ওপেন রে, আমি 55 ইঞ্চ ওপেন করে দিলাম। ওকে, সো এইটা হচ্ছে একটা ডেটাবেস, সেইখানে ডেটা রাখা হচ্ছে, রাইট? এখন পাওয়ার বিআই কিন্তু ডেটাবেস না, পাওয়ার বিআই হচ্ছে ডেটা মডেলিং টুল। তো আমরা কি ডেটা মডেল দেখছি না কতদিন? তো ডেটা মডেলে যেটা হয়, আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা কলাম কি এক একটা করে ভেরিয়েবল না? এখানে প্রত্যেকটা কলাম কি একটা ভেরিয়েবল না? জি জি ভাইয়া। সো পাওয়ার বিআই আসলে কাজ করে ভেরিয়েবল লেভেলে, নট সেল লেভেলে। সো আমরা যখন পাওয়ার বিআই তে কাজ করব, আমরা ভুলে যাব যে আমাদের কোনো মানে আলাদা একটা সেলে কি আছে এটা আমাদের কিন্তু ইস্যু না, ওই কলামে কি আছে এটা হলো আমাদের ইস্যু, ঠিক আছে। এবং কলামের ভিতর কি ধরনের কন্টেন্ট আছে এইটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এবং আমরা কখনো চিন্তা করব না যে আমরা মানে পাওয়ার বিআই তে গিয়ে আমরা ডেটা এন্ট্রি করবো। হ্যাঁ, ডেটা এন্ট্রি করা যায়, পাওয়ার বিআই তেও টেবিল বানানো যায়, বাট ইটস টু টাফ। কোনো ছোটখাটো টেবিল বানানো যায়, বড় টেবিল বানাইতে হলে দেখা গেল মানে অল্প কিছু বানাইতে হয়, বা কোড লিখে বানানো যায়, ঠিক আছে। সো আমরা এটা না চিন্তা করি, বাট নর্মালি হইলো পাওয়ার বিআই হচ্ছে একটা অ্যানালাইসিস সফটওয়্যার যেটা ভেরিয়েবল লেভেলে ডেটা মডেলিং করে কাজ করে। আর এক্সেল হচ্ছে একটা কি, জাস্ট একটা ডেটা পেজ বা ডেটা রাখার একটা মানে জাস্ট বলা ডেটা স্টোর টাইপের, আমরা ডেটা স্টোর করতে পারি আর কি, ঠিক আছে। তারপর হলো এক্সেল এর সম্ভবত একটা লিমিট আছে না, কতগুলো রো পর্যন্ত যাওয়া যায়, রাইট? এখানে কত 10,48,576, সো এই পর্যন্ত আমি যাইতে পারবো এক্সেলে, ঠিক আছে। এরপর আর যাইতে পারবো না। একইভাবে ডান দিকে এটা গুণ ভাগ করলে বোঝা যাবে একটা নাম্বার আছে আর কি, ঠিক আছে। সো এর বেশি আমি যাইতে পারবো না। বাট পাওয়ার বিআইতে আমার এই সমস্যাটা নাই, পাওয়ার বিআইতে আমি মিলিয়ন সব রো নিতে পারি, কোনো সমস্যা নাই। মানে এখানে তো 1 মিলিয়ন আছে, পাওয়ার বিআইতে আমি 5 মিলিয়ন 7 মিলিয়ন 10 মিলিয়ন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। পাওয়ার বিআই ইন্টারঅ্যাক্টিভিটিটা অনেক হাই কম্পেয়ার টু সেক্ষেত্রে এক্সেল। ভাইয়া ওই মানে 10 বিলিয়ন ডাটা নিতে গেলে এটা হচ্ছে অন্য সোর্স থেকে নিতে হবে, আমি 10টা অনলাইন এক্সেল, বা অন্য সোর্স আমি থেকে। 10টা এক্সেল একসাথে নিব, সমস্যা কি? অ্যাড হ্যাঁ করব হ্যাঁ, আমি, 10টা এক্সেল একসাথে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে ওখানে আমি মডেলিং করা যাবে। এক্স্যাক্টলি আমরা আমরা কিভাবে বিভিন্ন এক্সেল নিয়ে কাজ করা যায় এগুলো আস্তে আস্তে শিখবো আজকে, ঠিক আছে। সো আমরা কয়জন জয়েন করেছি আজকে সোফার? 3 3 6 7 জন, রাইট?
আমি সবাইকে একটা কথা বলি, আমাদের যেটা কাজটা করতে হবে, আমরা প্রত্যেকটা ক্লাসে যা শিখবো আমরা অন্তত চেষ্টা করব কিছুটা হলেও হাতে কলমে প্র্যাকটিস করার, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, কেউ যদি মনে করে যে আমরা ভিডিও তো পাচ্ছি, so আমরা ভিডিও দেখে শিখে নিব। অনেক সময় হচ্ছে কি ভিডিও দেখা হয়, আবার ওই মনোযোগটা ভিডিওর ভিতর থাকে না। So আমরা চেষ্টা করব ক্লাসরুমে জাস্ট মানে খুব ফর্মাল ওয়েতে আমরা যেভাবে শিখতেছি, প্রশ্ন করে কমিউনিকেটিভ ওয়েতে জিনিসটা শেখার চেষ্টা করব, রাইট? আমরা যে কোনো সময় কমিউনিকেট কারণ ওপেন লার্নিং করতেছি আমরা, ঠিক আছে? তো ভিডিও দেখে শেখাটা আসলে অনেক টাফ, কারণ ভিডিও দেখা হয় না আসলে সত্যিকারের, ঠিক আছে? তো আমরা ওইটা মানে চিন্তা না করব। যারা আসে নাই তাদেরকে আমরা একটু চেষ্টা করি কন্টাক্ট করে জয়েন করার জন্য, ঠিক আছে? সো আজকে আমাদের টপিকস কি আমরা মনে আছে? আজকে আমাদের টপিকস হচ্ছে টপিকস ভাই হচ্ছে ডাটা ক্লিনিং নিয়ে করতে হয়েছে আজকে। এটাকে বলা হয় ডেটা ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় ডেটা ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশনটা এক্সেল যেটা করছে মাইক্রোসফট, এটা কিন্তু এই ফিচারটা ওরা এক্সেলেও দিয়েছে। তো এক্সেলেও ডাটা ট্রান্সফরমেশনের ফিচার আছে। তো আমরা যদি ডাটা ট্রান্সফরমেশনটা শিখে ফেলি পাওয়ার বিআই তে, আমরা এক্সেলেও এটা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? তো আমার এক্সেলটা দেখা যাচ্ছে, রাইট? তো আমরা যদি এক্সেলে যাই, এক্সেলে ডেটা নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। সো এই যে ডেটার ভিতর গেলে এখানে দেখেন গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা, সব বাম পাশের যে ট্যাবটা আছে দেখা যাচ্ছে এখানে। জি 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 গেট এন্ড ডাটা ট্রান্সফর্ম ডাটা। সো আমরা পাওয়ার বিআইতে এরকম ভাবে ডেটা নিয়েছিলাম না, এই যে এখান থেকে গেট ডেটা দিয়ে। জি 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 আমরা যদি এই ডেটাটাকে একটা টেবিল বানাই ফেলি, ঠিক আছে? এই ডেটাটাকে আমি ধরলাম একটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে টেবিল বানাই ফেললাম, ঠিক আছে? ওকে, সো আমি এটা টেবিল বানাই ফেললাম। এবার ডেটাতে গিয়ে আমরা এটাকে ফ্রম টেবিল রেঞ্জ, এই যে একটা অপশন আছে না, জি জি এটা ক্লিক করলে এটা চলে যাবে আমার ট্রান্সফরমেশন উইন্ডোতে। সো ইট টেকিং সাম টাইমস, সেটা ডিফারেন্ট জিনিস ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে যারা আছি আমরা, তারা কি কেউ এটার সাথে পরিচিত? ভাই এটা কোয়েরি এডিটর না? পাওয়ার কোয়েরি, এটাই পাওয়ার এটা তো কোয়েরি। পাওয়ার, এই যে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে রো কলাম ডিলিট করা যায়। অনেক কিছুই করা যায় এখান থেকে, লটস অফ অপশন ইজ হিয়ার। ওকে, সো আমরা পাওয়ার বিআই তে এটা দেখবো, বাট এক্সেল এবং পাওয়ার বিআই দুটো সেম, জাস্ট এটা নেওয়ার পর কাজ করতে হবে। ওকে, জাস্ট এই জন্য আমি এক্সেলে দেখাইলাম যে এক্সেলেও সেম জিনিস আছে। সো কেউ কি কাজ করেছেন এখানে এইটা নিয়ে, এই পাওয়ার কোয়েরিতে? না এগুলা করি নাই। মাহমুদুল মনে হয় করছে, মাহমুদুল তো বললো যে পাওয়ার কোয়েরিতে করা যায়, তো আমার করা হয় না এগুলো। মাহমুদুল? ও ভাই একবার হচ্ছে করছিলাম আর কি, ওই অনেক কয়েকটা শীট, 4-5টা শীটকে এইখানে অ্যাপে কিছু ফর্মুলা ইউজ করে একটা শীটে সবগুলো নিয়ে আসছিলাম অটোমেটিক্যালি। ওকে, সো ক্লোজ এন্ড অ্যাপ্লাই, আমরা বাইরে হয়ে গেলাম, ঠিক আছে? সো আমরা আমাদের এখানে দেখাটা উদ্দেশ্য না, ঠিক আছে? সো আমরা যাব হচ্ছে গিয়ে পাওয়ার বিআই তে। সো এক্সেল যারা আমরা ইউজ করছি, আমরা কি একটা জিনিস দেখছি যে এক্সেলে মানে এটা অনেকটা এরকম যে আমরা একটা কথা সবাই পরিচিত, লার্নিং বাই ডুইং। এটার মানে এটা বলতে কি বোঝায় আসলে লার্নিং বাই ডুইং? করতে করতে শেখা। হ্যাঁ, সো আমি সব সময় পাওয়ার বিআই বা এক্সেল কে বলি পড়তে পড়তে শেখা, ঠিক আছে? লার্নিং বাই রিডিং কেন বলি? কারণ আমরা যারা এক্সেল ইউজ করি, আমরা এক্সেলে কোনো কাজ করা শুরু করলে এক্সেল আমাদেরকে কিন্তু বলে যে তুমি কি করতে চাও, তাই না? বলে না? গাইড দেয়। হ্যাঁ দেয় গাইড দেয়। জাস্ট ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমরা যদি একটা ফাংশন লিখি, ধরলাম এক্সেলে লজিক্যাল ফাংশন নিয়ে কাজ সবাই করছি আমরা, তাই না? হ্যাঁ জি। ভাই সবাই করছে, এখানে যারা আছে সবাই করছে। ওকে, সো আমরা জাস্ট একটা ফাংশন জাস্ট একটু বোঝার জন্য করি। আমরা দিলাম ইফ, ঠিক আছে? একটা ফাংশন দিলাম, ট্যাব দিলাম। এখন ইফ কি বলতেছে আমাকে, যে আমাকে বলতে হবে লজিক্যাল টেস্ট দিতে হবে, রাইট?
তারপরে বলতেছে কমা দিয়ে বলতেছে যে ভ্যালু ইফ ট্রু, মানে সত্য হলে কি হবে, দেন বলতেছে মিথ্যা হলে কি হবে, বলে দিচ্ছে না অনেকটাই আমাকে কি করতে হবে। বা আমি যদি ভিলুকআপ দেই, সে বলে দিচ্ছে লুকআপ ভ্যালু কি হবে, টেবিল অ্যারে কি হবে, কলাম ইন্ডেক্স কি হবে, এই যে বলে দিচ্ছে, তার মানে কি আমরা কিন্তু পড়ে পড়ে অনেকটা কি করতে পারি, বলতে পারি। বা এখানে দেখেন ফর্মুলা নামে একটা ট্যাব আছে, এখানে কি একটা লাইব্রেরি আছে না এখানে একটা ফাংশনের, যেমন আমার ফাইন্যান্সিয়াল ফাংশন কি আছে, লজিক্যাল কি আছে, টেক্সটে কি আছে। সো এগুলো যদি আমি দেখি, এগুলো কিন্তু থেকে আমরা কি ডিটেল দেখতে পারি না, এই যে কি আছে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে না। জি ভাইয়া দেয়া আছে। সো এটার মানে হচ্ছে আমরা যদি স্কোপটা জানি, যেটা দিয়ে কি করা যায়, তাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। তার আগে আমাদের কি জানতে হবে, স্কোপটা জানতে হবে, যেটা দিয়ে কি করা যায়, তাইলে আমরা কি মোস্ট অফ দা কেসে আমরা জানবো যেটা করা যায়, সো লেটস ট্রাই। আর আমরা যদি নাই জানি যেটা দিয়ে কি করা যায়, তাহলে কি আমরা সেটা করতে পারবো? তো আমার মাথায় আসবে না যেটা করা যায় কিনা, ঠিক আছে। সো আমরা যেটা দেখবো যে পাওয়ার বিআই তে এই যে সেম জিনিসগুলো আছে, সো আমরা যদি পড়তে পারি বা আমরা যদি একটু অর্থ বুঝি, আমরা যেহেতু সবাই মোটামুটি এখানে আমরা মোটামুটি সবাই হায়ার স্টাডি করে আসছি, সো আমরা এই জিনিসগুলো যদি পড়ি একটু মনোযোগ দিয়ে, তাহলে আমরা অনেক কিছু কি করতে পারবো, বুঝতে পারবো। সো আমাদের ফার্স্ট কাজ কি, কোনো কাজ শুরুর আগে আমাদের ডেটা নেওয়া, রাইট? সো আমরা প্রথমে ডেটা নেই নাকি, ডেটা এডিট করতে হলে কি ডেটা নিতে হবে, রাইট? জি নিতে আমরা হবে। এক্সেল ওয়ার্কবুক থেকে কিছু ডেটা নেই আগে। সো আমরা কি করবো, গেট ডেটাতে গেলাম, তো আমরা এখান থেকে কিছু ডেটা নিব। ডেটা ট্রান্সফরমেশনের কাজ মূলত কি, একটু মানে নষ্ট ডেটাকে ভালো করা, মানে মেন কথা আমি যদি বলি জাস্ট কি, এটা একটা হচ্ছে যে পোর ডেটা বা ডেটার ভিতরে প্রবলেম থাকলে ডেটাগুলোকে ঠিক করে নেওয়া। সো আমি প্রথমে একটা ট্রান্সফর্ম ডেটা নিয়ে, ডেটা ফর ট্রান্সফরমেশন, এখানে একটা আমি ডেটা নেই যেখানে বিভিন্ন ধরনের এরর আছে, যাতে আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারি, ঠিক আছে। সো এখানে অনেকগুলো শিট আছে, সো এতগুলো শিট আমি কেন নিচ্ছি এটার একটা উদ্দেশ্য আছে। সো অনেকগুলো শিট নিলাম, So আমি লোড করি। So আমরা লোড করার আগে ওখানে কি একটা অপশন আসছিল না যে ট্রান্সফর্ম করতে বলতেছিল না আগেই, লোডের আগেই। So আমরা ওখান থেকেও ডিরেক্ট ট্রান্সফর্মে চলে যেতে পারি আমরা যদি জানি ডেটাতে প্রবলেম আছে। আমি এই ডেটাটা নিলাম, আর দ্বিতীয় আরেকটা ডেটা নিব, কিছু ডেটা শেয়ার করেছেন আপনারা, দুইটা ডেটা। সো আমি ওখান থেকে ডেটা নিব। আমার এই ডেটাগুলো আসলো, ডেটাগুলো এই যে ডাটাতে জমা হচ্ছে, আমি আরেকটা ডেটা নিয়ে আসি। নিড কোয়েরি, ডেটাটা কে পাঠিয়েছে? ইফতেকার। ওকে, একটা ডেটা ইফতেকার নিলাম, দিছেন, ইফতেকার। এই ডেটাটা নিলাম। আর একটা ডেটা পাঠাইছে হচ্ছে গিয়ে এডিটিং ফেব্রিক ডেটা, অল ব্যাচ সামারি 16 আগস্ট, আই থিংক নিড কোয়েরি নিলাম কোনটা, তো জাস্ট এটা নিয়েছি। আচ্ছা, সো ডেটা আমরা যদি ট্রান্সফর্ম করি, আমরা ট্রান্সফর্মে বিভিন্ন জায়গা থেকে যেতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট হয়ে আমরা যখন এরকম একটা ফার্স্ট উইন্ডোতে থাকবো, ঠিক উপরে মাঝখানে একটা ট্রান্সফর্ম দেখা যাচ্ছে, রাইট? ঠিক মাঝ বরাবর। দেখা যাচ্ছে। তো জি জি এখান থেকে ট্রান্সফর্মে যাওয়া যায়। আবার আমাদের যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলো আমি যদি একটা ট্রিপল ডট আছে সবগুলোর মাথায় থাকে, আমি যদি ক্লিক করি, এখানে এই যে এডিট কোয়েরি নামে যে জায়গাটা আছে, এটাতে গিয়েও আমি যেতে পারি, ঠিক আছে। এডিট কোয়েরিতে গিয়েও যেতে পারি। সো আমরা জাস্ট একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি।
আচ্ছা, ডেটা কেন আমার ক্লিন করা লাগবে? ঠিক আছে, এটা কিছু কিছু কারণ আছে, যেমন হচ্ছে ডেটার কমপ্লিটনেস। আমার ডেটা যত ক্লিন হবে, যত কমপ্লিট হবে, এটা দিয়ে অ্যানালাইসিস করা তত কি হবে, সহজ হবে। এবং কি আসবে, আমার আউটপুটটা আসবে কি, রেজাল্ট ওরিয়েন্টেড, বা আমি যেটা নিয়ে কাজ করতে পারবো। So আমরা সবাই জানি যে গিগো মেথড, যে গার্বেজ ইন গার্বেজ আউট। সো আমার ডেটা যদি ভালো না হয়, ডেটার ভিতর যদি অনেক ভুলভাল ইনফরমেশন থাকে, সরি ডেটা থাকে, তাহলে সেই ডেটা দিয়ে কি আমরা কি ভালো ইনফরমেশন পাবো? ইনফরমেশনগুলো বায়াস হয়ে যাবে না ভুল ডেটা থাকলে? জি তাহলে হচ্ছে কনসিস্টেন্সি, আমরা কনসিস্টেন্সি আগেই দেখছিলাম যে ডেটার ভিতর কি থাকতে হবে, যেমন টাইম, তারপর হচ্ছে গিয়ে আমরা দেখতেছিলাম যে ভেরিয়েবল টাইপস, এগুলো কনসিস্টেন্ট হইতে হবে। কমপ্লেক্সিটি অ্যান্ড ইউজেবিলিটি এটা বাড়ায়, কারণ ডেটার ভিতর যদি অনেক মানে কমপ্লেক্স ডেটা থাকে, দেখা গেল আমার অনেকগুলো জিনিস একসাথে কম্বাইন্ড হয়ে আছে, একটা ইনফরমেশনের ভিতর অনেকগুলো ইনফরমেশন ইন হয়ে আছে, এক কলামের ভিতর আমি 3-4টা ইনফরমেশন রেখে দিছি ড্যাশ ড্যাশ দিয়ে, তাহলে কি হয়, ডাটাটা কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা যদি ডেটাগুলোকে ক্লিন করি, প্রিপেয়ার করে নেই, তাহলে সেটা কি, আমাদের ডেটাটা হবে মোর ইজি এবং এটার ইউজেবিলিটি বেড়ে যাবে। সো আমার যখন ডেটাগুলো ভালো হবে, সেটা কি অ্যানালাইসিসের ইফিসিয়েন্সি বাড়বে, আর সেখান থেকে কি আসবে, অ্যাকিউরেট আর রিলায়েবল ইনসাইটস আসবে। সো এইগুলো হচ্ছে মেইনলি করা হয়। সো ডাটা অ্যানালিস্ট যারা, তাদের যেটা নর্মাল হয় যে আমরা যদি কোনো একটা ডেটা অ্যানালাইসিস করি, তার মোটামুটি বলা যায় 75 থেকে 80% টাইম হচ্ছে ডেটা প্রিপারেশনেই চলে যায়। কারণ আমরা কি ডেটা ভিজুয়ালাইজেশন বা রেজাল্ট আনাটা অনেক সহজ, আমরা মোটামুটি এখন বুঝতে পারছি, রাইট? অ্যানালাইসিসে গিয়ে যে ক্লিক করলে আমার কি হয়ে যায়, চার্ট চলে আসে না, ট্রেন্ড চলে আসে না। তো আমার ডেটা যদি প্রিপেয়ার হয়ে যায়, আমরা জাস্ট একই স্টেপ দূরে থাকবো। সো এইটা হচ্ছে গিয়ে মেইন ডেটা প্রিপারেশনের উদ্দেশ্য। দেন আমরা কিভাবে এটা করব, আমরা তো মোটামুটি দেখলাম যে এটা প্রথমে কি করতে হবে, আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে, তারপর ট্রান্সফর্ম করতে হবে। তো এখানে জাস্ট দেওয়া আছে, এই যে এই জায়গাটা আমরা দেখেছিলাম। দেন ট্রান্সফর্মের সবচেয়ে একটা মানে বিউটি হচ্ছে এখানে যেটা, আমরা যে কাজগুলো করব, মানে যে চেঞ্জ গুলো করবো ডেটার ভিতর, প্রত্যেকটা কি থাকবে, এখানে জমা থাকবে। তো আমি যে কোনো সময় এটাকে, আমি যে চেঞ্জটা করছিলাম চেঞ্জটা উইথড্র করতে পারি, বা আমি আবার কি করতে পারি, ব্যাকে যাইতে পারি। এটা হলো সবচেয়ে বিউটি, এটা যে কোনো ডেটা এখান থেকে হারাই যায় না। ঠিক আছে, কোনো ডেটা পাওয়ার পেজে লোড করার পর কি হয় না, হারায় যায় না ট্রান্সফর্ম করলে, সব ডেটা থেকে যায়, জাস্ট ডেটার ভিউটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো এইগুলো এক একটা রেসিপি হিসাবে থাকে। ঠিক আছে, একটা এক একটা স্টেপ হিসাবে জমা হয়, এই স্টেপগুলো আমরা একটা পর একটা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। ফাইনালি আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে ডেটা থেকে বের হয়ে যাই। তো এটাই হচ্ছে মূলত ডেটা ট্রান্সফরমেশন। তো আমরা একটা ডেটা ট্রান্সফরমেশন দেখি, একটা এই যে আমরা জাস্ট ট্রান্সফরমে যাই। প্রথমে আমরা কোনো একটা টেবিলে থেকে, আমরা যদি হোমে যাই, হোমে থাকবে, এটা হোমে গিয়ে ট্রান্সফর্মে গেলাম। সো এখানে বাম পাশে টেবিলগুলো চলে আসছে। সো আমরা যদি প্রথমেই ডেটার কোয়ালিটিটা দেখতে পারতাম, তাহলে আমাদের জন্য ভালো হইতো না, যে ডেটাটা কিরকম, ডেটার ভিতর বেসিক স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে, আমরা দেখতে পারলে ভালো হইতো না আমাদের জন্য। আমরা কি আছি? জি 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 ভাইয়া আছি, আমরা শুনছি। আচ্ছা, হ্যাঁ না বললেন, অনলাইনে তো কথা না বললে মনে হয় যে আমি আছি, বাকি সবাই চলে গেছে, বা নেট ডিসকানেক্ট হয়েও যেতে পারে। ঠিক আছে, সো জাস্ট একটু ইয়ে করা যায় করে। সো এখানে দেখা যাচ্ছে আমরা, মমিনুল, হ্যাঁ ভাইয়া, হ্যালো। আমি তো বাহিরে, সমস্যা নাই, আমার ক্লাস দেখতেছি আমি। যেটা হইলো, সবাই যারা আছেন বাসায় রেসপন্স করে, কারণ না বুঝলে ওকে ও কিন্তু দেখাবে। হ্যাঁ, আমাদের কিন্তু শিখানোর জন্যই ও আসে। ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল বলা যাবে না, ক্লোজ টু ক্লোজ। আমরা একদম সবকিছু সংশয় ফিল না করি। হ্যাঁ, এই জন্য এনামুল মাহমুদুল সবাই রেসপন্স করবেন, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আর জি স্যার। এই ফাইলটা তো মনে হয় আমাদের ফাইলেই নাকি? আমাদের হ্যাঁ, আপনাদের যে ফাইলও আছে, ফাইলটা, এই যে আমাদের আপনাদের ফাইল। যেমন হচ্ছে এই যে এটা আপনাদের ফাইল শীট 2, এটা হচ্ছে আপনাদের ফাইল। সো ঠিক আছে, এখন তো ওকে, ডাটা ট্রান্সফরমেশন চলতেছে না, পাওয়ার ট্রান্সফরমেশন, কোয়েরি থেকে।
পাওয়ার কোয়েরি থেকে। আচ্ছা সো এখানে যেটা দেখেন যে এখানে আমরা যদি সবার আগে কোয়ালিটিটা দেখতে পারতাম ডেটার, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হইতো। সো এটা দেখা যায় ট্রান্সফার ভিউ নামে একটা অপশন আছে, এখানে গেলে কয়েকটা এই যে আছে মোনো স্পেসড, সো হোয়াইট স্পেস, কলাম কোয়ালিটি, কলাম ডিস্ট্রিবিউশন, কলাম প্রোফাইল। সো এই যে 5টা জিনিস, এটা হচ্ছে বেসিক্যালি এর ভিতর 3টা জিনিস ইম্পর্টেন্ট খুব বেশি। একটা হলো কলাম ডিস্ট্রিবিউশন, কলাম প্রোফাইল আর কলাম কোয়ালিটি। এটা হচ্ছে মোনো স্পেসটা এমন কিছু না, মোনো স্পেস দিলে যেটা হয় জাস্ট ফন্টটা চেঞ্জ হয়, এবং এটা একটা মানে ডিফারেন্ট ফন্ট আছে, একটু ডিফারেন্ট টাইপের আর কি, জাস্ট এটা আর কিছু না। দেন সেকেন্ড আছে হোয়াইট স্পেস। আচ্ছা এখানে কারো কি ধারণা আছে হোয়াইট স্পেস কি? হ্যাঁ ভাইয়া। হোয়াট ইজ হোয়াইট স্পেস? কারো আইডিয়া? মনে কি বলছো বুঝিনি। হোয়াইট স্পেস, সাদা স্থান বাংলায় যাকে বলে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে তো ব্ল্যাঙ্ক না, ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে বেসিক্যালি যেটা হয়, এটা আমি তো যদি ব্ল্যাঙ্ক। একটু এক্সেলে দেখাই। আমরা নর্মালি যখন কোনো ডেটা দেই, তখন সামনে বা পিছনে যদি স্পেস থাকে, এটা নর্মালি কিন্তু দেখা যায় না, ঠিক আছে? সামনে বা পিছনে স্পেস থাকলে কি হয়, দেখা যায় না, বাট এটা কিন্তু থাকে। এটা আমি কেমনে বুঝবো? আমি এক্সেলে যদি একটা ডেটা দেই, ধরেন এই যে এরকম, আমি 2টা স্পেস দিলাম, দিয়ে লিখলাম ধরেন আমার নাম লিখি MOMINUL, দেন আমি আরো 2টা স্পেস দিলাম, ওকে? সো এখানে আমি লিখলাম, বাট এটা কি দেখা যাচ্ছে এখানে স্পেস আছে কিনা? এটা এক্সেলের দেখা যায় না। দেখা যায়। বাম পাশে দেখা যায়, ডান নেগেটিভ পাশেরটা, স্পেস নাকি? ডান পাশেরটা দেখা যাচ্ছে, বাম পাশে কিছু আছে বোঝা যাচ্ছে, কিন্তু ডান পাশেরটা হ্যাঁ, এটা কি মানে ব্ল্যাঙ্ক ক্যারেক্টার বলতেছে আর কি, হোয়াইট স্পেস মানে ব্ল্যাঙ্ক ক্যারেক্টার। এটা সব বলা যায় আর কি, যেটাকে বলা হয় নন প্রিন্টেবল ক্যারেক্টার, যেটা প্রিন্ট হয় না, ওকে? সো এখন আমার নামের সামনে পিছনে স্পেস আছে, রাইট? আমি এটা কিভাবে বুঝতে পারবো? আচ্ছা টেক্সটের লেন্থ বের করা আমরা কেউ কাজ করছেন? আমি যদি জি ভাই, এটা লেন দিলে বের হয়ে করা যাবে, হয়েছে, লেন দিয়ে করা ওই সেলটা সিলেক্ট করলে বের হয়ে যাবে। হ্যাঁ, so আমার এখানে Length। 11টা আসছে, 11টা আসছে, আমার নামে কয়টা আছে আসলে? আমার 9টা, নামে ছিল 9টা, 9টা না 2 4 6 7টা আছে। তো সামনে 7টা। দুইটা, পেছনে 2টা আমি দিছি, এখানে আছে 11টা। সো আমি 11 এটা যদি বাদ দিয়ে দেই, কয়টা হলো? 9টা। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে আমার ডান পাশে স্পেস আছে? বা আমি আর একটা কাজ করি, যে আমরা এরকম অনেক সময় দেই না অল্টার লাইন ব্রেক করি না? আমরা করি কিনা লাইন ব্রেক? আমরা দুইটা শব্দের ভিতর অনেক সময় কি 2টা কলামে করে লাইন ব্রেক করি অল্টার এন্টার দিয়ে। সো আমি এখানে লাইন ব্রেক করলাম, একটা নাম্বার বেড়ে গেছে না? সো লাইন ব্রেক অলসো একটা ক্যারেক্টার, তো 10 হয়ে গেল না? সো আমি এটা লাইন ব্রেকটা উঠাই দেই, তাহলে বোঝা যাবে যে 9 হয়ে যাবে আবার। কিন্তু লাইন ব্রেকটা কি নরমালি দেখা যায় এমনি, যে এটা কোনো মানে প্রিন্টেবল ক্যারেক্টার না। সো এইগুলো হচ্ছে যে হোয়াইট স্পেস। সো আমি যখন কোন একটা নাম আমি এরকম লিখবো, আমার একটা নাম লিখলাম ধরেন মমিনুল, আরেকটা নাম পাশে 2টা স্পেস দিলাম, একটা লিখলাম মমিনুল, এটার নিচে এটার কোনো স্পেস নাই। সো 2টা কিন্তু নাম দেখতে মমিনুল হলেও 2টা কিন্তু আসলে একই মমিনুল না। সো আমি যখন অ্যানালাইসিস করব, এই 2টাকে কিন্তু 2টা আলাদা আলাদা রিকগনাইজ করবে, তাই না? সো আমি যদি সামারাইজেশন টানি, এখানে 2টা মমিনুল আসবে। দেখা গেল আমার একটা মমিনুল মানে জানুয়ারিতে সেলস করছে, যদি সেলসের ডেটা হয়, বা আপনাদের প্ল্যানার হয় ধরেন প্ল্যানিং, সো ধরেন কোনো কথা যে আপনার মমিনুলের আন্ডারে অর্ডার হয়েছে জানুয়ারিতে 500টা, ফেব্রুয়ারিতে হয়েছে 300টা। সো আমি যদি অ্যানালাইসিস করি, ওর 2 মাসে অর্ডার কয়টা? 800 হওয়ার কথা না? দুটাই তো মমিনুল, রাইট? ভাইয়া। কিন্তু আমি যখন অ্যানালাইজ করব সেটা আসবে না, সে জানুয়ারিতে আলাদা একটা মমিনুল দেখাবে, ফেব্রুয়ারিতে আলাদা একটা মমিনুল দেখাবে। সো এই যে একটা প্রবলেম, সো এই জিনিসগুলো দেখা যায় না নরমালি খালি চোখে, এগুলোকেই বলা হয় হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস রাখা যাবে না ডেটার ভিতর। কি রাখা যাবে না ডেটার ভিতর? কোনো হোয়াইট স্পেস রাখা হোয়াইট স্পেস রাখা যাবে না। যাবে না। দেন কলাম কোয়ালিটি। কলাম কোয়ালিটি মানে হচ্ছে একটা কলামের কোয়ালিটি, কি ধরনের ডেটা আছে। সো আমি যদি একটু ক্লিক করি, কলাম কোয়ালিটি যেটা হলো, আমি যদি ক্লিক করি প্রত্যেকটা কলামের উপর তার কোয়ালিটি চলে আসবে, প্রত্যেকটা কলামের উপর। একটা নতুন উপরে 3টা অ্যাড হয়েছে না? দেখা যাচ্ছে উপরে 3টা যে অ্যাড হয়েছে,
ভ্যালিড Valid, ইরোর Color error, wise and error. empty. ভ্যালিড ইরোর Valid, এন্ড এমটি, empty. ঠিক আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি ও দুইটা এখানে একটা জিনিস দেখে যে আমার যে ডেটা টাইপ এটার সাথে সে কনসিস্টেন্ট কিনা, ঠিক আছে, কোনো সেল এমটি আছে কিনা, সো ডিফারেন্ট ডেটা টাইপ আছে কিনা। সো যদি এটা উপরে এই যে বাম পাশে এবিসি লেখা মানে কি, এটা টেক্সট, রাইট? এবিসি মানে Text. টেক্সট, 1 2 3 মানে এই যে দেখা যাচ্ছে এবি Number. 1.2 থাকলে ডেসিমাল, ডলার থাকলে ফিক্সড ডেসিমাল নাম্বার বা কারেন্সি হবে আর কি, শুধু 1 2 3 থাকলে হোল নাম্বার, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, ক্যালেন্ডার থাকলে ডেট টাইম, ঘড়ি থাকলে শুধু টাইম, ঠিক আছে, ম্যাপ থাকলে হচ্ছে গিয়ে ওই যে আমাদের ভ্যারিয়েবল ম্যাপ ভ্যারিয়েবল দেখছিলাম লোকেশন, ঠিক আছে, টিক ক্রস থাকলে বাইনারি ট্রু ফলস এরকম। সো এটা এবিসি আছে। সো এখানে যতগুলো ডেটা আছে, someone is joining, সো আমার এখানে যে ডেটাগুলো আছে বায়ার রোতে 100% ভ্যালিড, কোনো ব্ল্যাঙ্ক সেল নাই, ঠিক আছে, কোনো ব্ল্যাঙ্ক সেল নাই। এটুকু ক্লিয়ার সবার? জি, এখন মানে নিচে আমরা ভ্যালিড বলতে কি, ভ্যালিড বলতে কি হচ্ছে ব্ল্যাঙ্ক সেল নাই এটা। ব্ল্যাঙ্ক সেল নাই এবং এই যে ডেটা টাইপ আছে এটার সাথে ওকে, তার মানে এখানে আমি যদি অ্যানালাইসিস করি 100% ডেটা আমার ওকে, অথেন্টিক, কনসিস্টেন্ট ফর অ্যানালাইসিস। সো এখানে আমরা নিচে যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে বলা আছে 32 কলাম, 999 দেখা প্লাস যায়। রোজ, কলাম প্রোফাইল বেসড অন টপ 100 রোজ। তার মানে এখানে যে অ্যানালাইসিসটা হচ্ছে আমার এই টেবিলটাতে 32টা কলাম আছে, এখানে সবসময় ওরা বলে 999 প্লাস রোজ আছে, এবং আমার যে প্রোফাইলটা তৈরি হয়েছে যে 100% যে রেজাল্টটা বলছে এটা টপ 1000 রোকে অ্যানালাইসিস করে বলছে, ঠিক আছে, কারণ সে এটা একটাকে রিপ্রেজেন্টেটিভ ডেটা ধরে নিচ্ছে। কারণ আমার পাওয়ার বিআইতে কি 5 কোটি রো থাকতে পারে, 5 লাখ রো থাকতে পারে, সো সে যদি পুরাটাকে অ্যানালাইসিস করে ওর একটা টাইম লাগবে না, ওর তো মেমোরি আছে, রাইট নাকি? জি, এগ্রি? হ্যাঁ ভাই, সো ওর মেমোরি আছে, ওর জি, মেমোরি জি নষ্ট ভাই। করতে হবে। সো বেসিক্যালি ও যেটা করে প্রথম 1000 রিপ্রেজেন্টেটিভ রো ধরে সে একটা রিপোর্ট দেয়। বাট আমাদের অপশন আছে আমরা কলাম প্রোফাইল বেসড অন এন্টায়ার ডেটা সেট করতে পারি। সো ইট উইল টেক টাইম। টাইম নিছে না এবার একটু? এবার চেঞ্জ হচ্ছে এখানে। এক্স্যাক্টলি। সো এখানে কি বলতেছে 14% ডেটা কি আছে, এমটি আছে। তার মানে প্রথম 1000 ডে সে পাই নাই, তার মানে রিপ্রেজেন্টেটিভ ডেটা ছিল না। বাকি পাইছে কি 14% এমটি পাইছে, সেকেন্ডটা তো এমটি পাইছে। সো এখন এখানে যেটা এমটি, হচ্ছে এমটি বলতে কি বোঝাচ্ছে, মানে ফাঁকা মানে ডেটা নাই, ব্ল্যাঙ্ক 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 কোনো ডেটা ডেটা নাই। এখন সব এখানে অনেকগুলো 14%-এর মানে যেটা বোঝায় অনেকগুলো ব্ল্যাঙ্ক রো আছে নিচে, ঠিক আছে, অনেকগুলো ব্ল্যাঙ্ক রো আছে নিচে ডেটাতে। আমি যখন এটা লোড করেছি অনেকগুলো ব্ল্যাঙ্ক রো আসছে অটোমেটিক। পাওয়ার বিআই যেটা করে, আমরা যখন এক্সেলে কাজ করি, এক্সেলে কোনো একটা সেলে যদি আমরা কখনো কাজ করি ওই সেলটার রেকর্ড এক্সেলে থেকে যায় মেমোরিতে। সো এখানে ডেটা থাকুক বা না থাকুক, আমি যখন শেয়ার করো না কোন স্ক্রিন? হ্যাঁ আমি পাওয়ার বিআই এর স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যায় তো। হ্যাঁ এখন দেখা যায়, সমস্যা ওকে। নেই। সো পাওয়ার বিআই তে যেটা হয়, আমি কোনো একটা কলামে নিয়ে কাজ করলাম দেখা গেল এক্সেলে, ঠিক আছে, পরে আমি কলামের ডেটাগুলো মাইনাস করে দিলাম, ঠিক আছে, মাইনাস না, কলামের ডেটাগুলো ডিলিট করে দিলাম, কিন্তু ওর মেমোরিতে থেকে যায় এটা। সো তখন আমি যদি কোনো ডেটা লোড করি ওইখানে দেখা কলাম 15 কলাম 16 এরকম একটা কলাম নিয়ে নিবে, বা কলাম 1 2 3 ওই ডেটা রেখে দিবে। সো এক্সেলে কাজ করার জন্য যেটা হলো, যে কলামে ডেটা থাকবে না আমি যদি কলামে কোনো কিছু নিয়ে কাজ করি ওই কলামটা আমি মাইনাস করে দিব, বা কলামটাকে ডিলিট করে দিব, ঠিক আছে, মনে থাকবে? আমরা কোনো কলামে ডেটা দিলে আমরা কলামটা কি করব, ডিলিট করে দেবো। আমি একটু দেখাই, যেরকম এই যে এখানে একটা কলাম আছে, আমি এই কলামে ধরেন এবিসি লিখলাম, ঠিক আছে, বা এখানে আবার কিছু লিখছিলাম বা কাজ করছিলাম যোগ বিয়োগ করে, ধরেন এখানে এখানে দিলাম ইকুয়াল টু 5 + 10 করলাম, এই যে কলামগুলা পরে আমি কি করলাম এগুলো কেটে দিলাম, বাট এগুলো রেসিডিউ মেমোরিতে থেকে যায়। তো এই জন্য আমি কি করব, এখান থেকে এই যে এগুলো বাদ দিয়েছিলাম এগুলো মাইনাস করে দিলাম, সো এই ডেটাটা বাদ চলে গেল। তো আমরা এক্সেলে কাজ করলে এরকম কাজ করব, ঠিক আছে, বা এখানে নিচে যদি কোনো কাজ করি আমরা কলামগুলো সিলেক্ট করে রোগুলো সিলেক্ট করে মাইনাস করে দেব, ঠিক আছে, তাইলে আর কোনো রেসিডিউ থাকবে না। সো 14% আসছে মানে কি, নিচে আমার মনে হচ্ছে যেটা যে 14% রো ব্ল্যাঙ্ক রো আছে আমার, ঠিক আছে।
এবার যদি আমি আরো একটু সামনে যাই, জিএসএম এর ক্ষেত্রে 14%, ডায়াতে 14%। ভাই এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেটা, ব্ল্যাঙ্ক স্পেসটা কোথা থেকে রিমুভ করা যায় না ভাই এখানে? যাবে, আমরা যাবো, আমরা আগে ডেটার কোয়ালিটিটা বুঝি, আমরা সব দেখবো, ঠিক আচ্ছা। আছে? এখানে লটস অফ অপশনস আছে এখানে। এবার দেখেন মেশিন ডায়াতে গিয়ে এমটি কত পার্সেন্ট? 56%, রাইট? তার মানে অনেকগুলো দেখেন নাল্লা আছে না, নাল মানে কি? এমটি না? নাল মানে এমটি। সো এই যে এগুলোতে ডেটা নাই, এই জন্য এটাতে কি 56% সেলই আমার কি হ্যাঁ এখানে নাল তো এমটি, ঠিক আছে? সো আমাদের ডাটার মানে কি, ডাটা কনসিস্টেন্ট না আসলে, ঠিক আছে? এটাতে 56% এমটি। সো বিভিন্ন ধরনের ডেটা দেখা যাচ্ছে আর কি, এমটি আছে। আমি একটু খুঁজতেছি এরর আছে কিনা কোনো জায়গায়। তো আই থিঙ্ক এখানে এরর নাই। এখন দেখেন এই যে এখানে দেখাচ্ছে এবিসি 1 2 3, আসলে কোনো ডেটা টাইপ আসলে হাইব্রিড হওয়ার কথা না, এবিসি 1 2 3 হবে না। সো এটা হচ্ছে সে রিড করতে পারে না, এই জন্য সে কি বলতে সেটাকে এবিসি 1 2 3। সো আমাকে এটা আইদার, এখানে আমি দেখি একটু ড্রপ ডাউন করে দেখি কি আছে ভিতরে, লোড মধ্যেই। তো এখানে নাল আছে, নাম বিভিন্ন ডেটা আছে, তারপর হচ্ছে গিয়ে টেক্সট টাইপেরও কিছু মনে হয় কোনো না কোনো জায়গায় আছে, এই জন্য এটা এবিসিএমটি দেখাচ্ছে। সো আমি একটু ডেটা টাইপটা চেঞ্জ করি এখানে, ঠিক আছে? এটাকে আমি কি করলাম, ডেটা টাইপ চেঞ্জ করা যায় এখান থেকে, আমি এটাকে বলি ডেসিমাল নাম্বার। সো এটা ডেসিমাল নাম্বার হয়ে গেছে, সো এটা রিড করতে পারছে, তার মানে এখানে কিন্তু কোনো এরর আসে নাই, ঠিক আছে? তো এখানে নাল বাদে বাকি যা আছে সব কি ডেসিমাল নাম্বার। দেন আমরা আরো যাই সামনে। তো মোরাললেস আমরা দেখলাম যে এখানে ডেটা একটা কোয়ালিটি নামে একটা জিনিস আছে, 14% রো, মানে মোটা দাগে আমার যেটা মনে হচ্ছে ডেটা দেখে 14% রো ব্ল্যাঙ্ক রো আছে, ফুল রো ব্ল্যাঙ্ক, ঠিক আছে? যে সেটা আবার কি প্রেডিকশন, কারণ ম্যাক্সিমাম ভেরিয়েবলে কি আসছে 14% কমন আসছে, যেখানে কোনো কিছু ঝামেলা নাই। এখন এই যে এখানে এবিসি আছে শর্ট কোয়ান্টিটি, এখানেও এবিসি, আমরা এটাকে দেখি কি হইতে পারে, ডেটাগুলো আমরা দেখি ড্রপ ডাউন করে। এটা হলো বেসিক্যালি আমি এই যে লোড মোড দিলে বেশি মানে মূল ডেটা অনেকগুলো ডেটা দেখা যাবে। সো এটা হচ্ছে সব দশমিক দিয়ে দেখা যাচ্ছে, বাট এটাকে আমি জাস্ট এবিসি করে দেখি তো কি হয়। আমি ডেটা টাইপটা চেঞ্জ করে এবিসি করি, মানে টেক্সট, হোয়াট হ্যাপেন। সো এখানে একটু সময় নিচ্ছে। তো এখানে তারপরে এবিসি কে ভ্যালিড দেখাচ্ছে, আমার মনে হয় এটা রিফ্রেশ হচ্ছে না ঠিক মতো, মানে মাঝে মাঝে একটু ইয়ে করে, সমস্যা করে। বাট এটা আমি আরেক আরেকবার দিই, এটা 1.2 দেই, তার মানে এটা হলো যে ডেসিমাল কোয়ান্টিটি, বেসিক্যালি আমরা ডাটাগুলো দেখছি। এটাকে এবিসি দিলে এটা নর্মালি ইয়ে হওয়ার কথা। এই যে রিপ্লেসমেন্ট কারেন্ট, তার মানে সে বলতে আমি কারেন্টকে রিপ্লেস করি, রিপ্লেস কারেন্ট করলাম, এবিসি করলাম, বাট স্টিল চেঞ্জ হচ্ছে না। বাট আমি এবিসি করলে এটা নর্মালি ডেটাগুলো ইরোর হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ডেটাগুলো ইরোর হয়ে যাওয়ার কথা। সো আমরা পরে আবার আসবো এটাতে, দেখি চেঞ্জ হয় কিনা। সো আমরা কি ডেটা কোয়ালিটি জিনিসটা ধারণা পাইলাম? এররটা কখন আসে ভাই? এরর তো আমরা এখানে একটা দেখলাম না, এরর একটু এরর দেখে দেখলাম ধারণা না, দেখলাম। না আমরা আমি ওই যে বললাম না যে এখানে যেটা দেখলাম যে এই যে এটাতে এরর পাওয়া যাবে। এখানে দেখেন, এখানে এবিসি ইয়া দেওয়া আছে না, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার তো নরমালি কি একটা রোতে একটা থাকার কথা, ঠিক আছে? এটা তো নাম্বার নাকি? হ্যাঁ নাম্বার, এটা এসএল আর কি, স্টিচ লেন্থ। সিরিয়াল নাম্বার আই থিংক এটা, রাইট? রিয়েল নাটা স্টিচ লেন্থ, স্টিচ লেন্থ। স্টিচ লেন্থ, আচ্ছা। সো এখানে একটা এন্ট্রি দেওয়া আছে দশমিক দিয়ে। সো এটা একটু অ্যাকচুয়ালি কি আমি দেখি, এটা হচ্ছে এবিসি, আসলে এবিসি এটা কিছু না। সো আমি এটাকে প্রথমে বলি যে এটা নাম্বার বলি, ওকে ও কি বলে দেখি। এখানে ভাইয়া হচ্ছে কমা, তো ওটাকে টেক্সট হিসেবে নিছে, কমাকে টেক্সট তিনটা হিসাবে, এসএল, হ্যাঁ হুম, টেক্সট সে হিসেবে সে কনসিডার করছে। তো আমি এখানে যখন তাকে নাম্বার বললাম, সে নাম্বার হিসাবে নিয়ে নিছে, সে কমাগুলো উঠাই দিছে আই থিঙ্ক, ঠিক আছে? সো আমি চেঞ্জটা উঠাই দেই। সো এটাকে আমি টেক্সট বলি, যে না এটা টেক্সট, ও কি বলে। তো সে যদি এগুলো আসলেই টেক্সট, সো নো চেঞ্জ। আমি আরেকটা চেঞ্জ করে আসছিলাম, কোথায় জানি আগে।
সো বেসিক্যালি যেটা হয় যে ডেটা যদি মানে কনসিস্টেন্সি না থাকে বা এই যে ভেরিয়েবল যদি সে না মিলে ডেটের ভিতর নাম্বার পায় টেক্সট পায় তখন হচ্ছে এটাকে এরর ধরে, ঠিক আছে? ডেটা মূলত ডেটা টাইপ না মিললে এরর ধরা হয়, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবা যে ডেটা টাইপ না মিললে সেটাকে এরর ধরে, ঠিক আছে? সো এখানে আমরা এরর পাইতেছি না, বাট কিছু অটোমেটিক এরর হওয়ার কথা। So আমরা কোয়ালিটিটাও দেখলাম যে 3টা প্যারামিটার থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই যে যদি কোনো একটা কলামের মধ্যে আমার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে না এখানে টেক্সট এবং নাম্বার দুইটাই থাকতে হবে, দেন থাকবে না এটা। কি এটার অপশন এখানে আছে নাকি এটার সিস্টেমটা এরকম যে কোনো একটা টাইপ আমাকে ফিক্স রাখতে হবে একটা কলামের জন্য? যে জিনিসটা হচ্ছে মেইনলি যে ডেটা যখন এন্ট্রি করা হয়, যা ডেটা অ্যানালিসিস করা হয়, টেক্সট এবং নাম্বার কখনো একসাথে থাকতে পারে না, কারণ দুটো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট ডেটা, ঠিক আছে? সো যদি নাম্বারগুলোকে তখন আমার টেক্সট হিসাবে ডিটেক্ট করতে হবে আইদার, তাহলে কি আমার কি টেক্সট আর নাম্বারকে আমি যোগ বিয়োগ করতে পারবো? ডেটা তখনই নাম্বার হবে যেটাকে আমি কি যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেটাই হচ্ছে টেক না ইয়া নাম্বার, বাট যেটা হতে পারে মানে হোল নাম্বার হইতে পারে বা হচ্ছে গিয়ে আমার ডেসিমাল নাম্বার হইতে পারে। সো এগুলো হচ্ছে ডেটা টাইপ এন্ট্রি এরর, ঠিক আছে? বা আমরা ডেটা যে নিজেরা তৈরি এখন করি। ভাইয়া ধরেন এক্সেলে, হ্যাঁ হুম, এক্সেলে দুইটা কলামে দুইটা নাম্বার আছে, এটাকে কিন্তু আমি টেক্সট জয়েন দিয়ে একটা হচ্ছে আপনার টেক্সট একটা হচ্ছে জয়েন স্ট্রিং ভিতরে ঢুকাই দিয়ে কিন্তু আমি এটা ক্যালকুলেশনে আনতে পারবো। এক্স্যাক্টলি এটা যাবে, কিন্তু এটা কিন্তু আমি যেটা- আনতে পারবো, যদিও না। বা সেটা একটা স্পেসিফিক্যালি একটা কলাম দেখাবে যেখানে আমার টেক্সটও আছে, যেখানে আমার নাম্বারও আছে, কিন্তু ওটাকে বাট টেক্সট এটা হিসাবে কিন্তু আমি ডিটেক্ট, ক্যালকুলেশন করতে পারবো। না না ওটাকে ডিটেক্ট করবে টেক্সট হিসাবে, এবং ওইটাকে যেটা করবে ওটাতে শুধু কাউন্ট করা যায়, ওটাকে যোগ বিয়োগ করা যায় না, হ্যাঁ, গুণ ভাগ করা যায় না। যোগ বিয়োগও ভাই করা যাবে, মানে জয়েন কেমন? স্ট্রিং দিয়ে আমি যোগ বিয়োগও করতে পারবো। না না আমি বললাম যে আমার একটা আছে, ধরো একটা সেলে আছে A1, ঠিক আছে? আমি জাস্ট একটা সেলে একটা নাম্বার আছে A1, একটা সেলে আছে 1 বা 1, তো আমি দুইটা যখন যোগ করব, সো আমরা যেটা বলি পাওয়ার বিআই কি মডেলিং সফটওয়্যার, ঠিক আছে? এটা একটা কলাম ভেরিয়েবল নিয়ে কাজ করে, ঠিক আছে? সো কলাম ভেরিয়েবল নিয়ে কাজ করবে, আমি ওই 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 রোটাতে আমি যখন তাকে সাম করতে বলবো, সে A1 আর 1 এই দুটাকে সে সাম করবে কিভাবে? তো ভাই আমি এটা বলি নাই, আমি বলছি আচ্ছা, যে ধরেন A1 একটা আছে, ওখানে একটা কোনো একটা ক্রাইটেরিয়ার বেসে একটা নাম্বার আছে, B1 হুম, একটা আছে, হুম, হুম, এখন আমি আন্ডারস্কোর দিয়ে আরেকটা সেল করলাম যেখানে A1 এবং B1 মানে A1 আর B1 দুটো যোগ করে দেখাবে, হুম, হ্যাঁ? তো এটা কিন্তু আমি মাঝখানে একটা হচ্ছে যে ওই ক্যারেক্টার একটা সে একটা স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে যে নিয়ে কিন্তু আসতে পারবো, যদিও বা এটা কিন্তু দুইটা ইয়ে মানে এখানে আমি একটা কলাম যেটা কিনা আপনার হচ্ছে যে টেক্সটও থাকতেছে নাম্বারও থাকতেছে, হুম। এবং এটাকে আমি ক্যালকুলেশন করতে পারবো ইচ্ছা মতো জয়েন স্ট্রিং এর মাধ্যমে। সেইটা আমরা পাওয়ার বিআই তেও পারবো, বাট নরমালি ওই যে ভেরিয়েবলটা হচ্ছে টেক্সট হিসাবে ডিক্লেয়ার হবে, মানে ওই কলামটা যখনই কোনো নাম্বারের ভিতর কখনো টেক্সট ঢুকে যাবে তখনই হ্যাঁ ওইটা তখন সেটা ডিক্লারেশন। টেক্সট হিসাবেই কনসিডারেশন হ্যাঁ করবে, ওইখান এটা ঠিক আছে। ওইখান হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে আমি নাম্বারটুকু আলাদা করে তারপর যোগ বিয়োগ করে আরেক জায়গায় বসাইতে পারবো। তা আমাকে কি করতে হবে, টেক্সটটাকে আলাদা, নাম্বারটা আলাদা করতে হবে, রাইট? আমার এ থেকে 1 কে কি করতে হবে, কোন একটা ফর্ম বা আমি ইয়ে করে আলাদা করবো, যে লেফট রাইট কিছু একটা দিয়া, যাতে ওটাকে নাম্বার হিসাবে ডেট করা যায়। তাছাড়া তো আমি পারবো না এটা, রাইট? A1 আর B1 কিন্তু যোগ কখনোই হবে না, কোনো কিছুতেই সম্ভব না। এ থেকে 1 কে আলাদা করতে হবে ফর্মুলা দিয়ে, বি থেকে 1 কে আলাদা করতে হবে, তারপর যোগ করতে হবে, তাইলেই হবে। বা A1 ড্যাশ A2 A1 ড্যাশ B1 বা A1 B1 এটা করা সম্ভব, কারণ টেক্সট জয়েন করলাম। কিন্তু আমি বলতে চাই নিউমেরিক্যাল যোগ, A1 আর B1 এটাকে আমি নিউমেরিক্যাল যোগ করতে পারবো? আমি সেটা বলতেছি, A1 আর B1 যোগ করলে রেজাল্ট কি আসবে? না 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 ভাই পারবো না। এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি। সো ডেটা তৈরির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা যারা বাংলাদেশে ডেটা নিয়ে কাজ করি, আমরা অধিকাংশ কোম্পানিতেই আমরা ডেটা এন্ট্রি ঠিক মতো দেই না। তার ফলে আমরা এখন হঠাৎ করে যদি কেউ ডেটা অ্যানালাইসিস করতে যাই, সে ডেটা অ্যানালাইসিস করা সম্ভব না আমাদের পক্ষে, কারণ ডেটা এতটাই মানে গার্বেজ টাইপ আমাদের, আমরা কাজ করতেছি যেহেতু মানে অনেক বড় ডেটা নিয়ে, সো আমরা অনেক ইয়ে পাইতেছি, মানে প্রবলেম পাইতেছি, ঠিক আছে? অনেক সময় আমাদের ডেটা বাদ দিয়ে দিতে হচ্ছে, যে আমরা এত বছর আগের ডেটা থেকে কাজই করবো না অনেক ক্ষেত্রে, ঠিক আছে? কারণ ওই ডেটা দিয়ে আমরা কোনো মিনিংফুল রেজাল্ট পাচ্ছি না। সো আমরা প্রথমত তাহলে আমাদের ফার্স্ট জিনিস কোয়ালিটিটা দেখলাম, রাইট? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? সো এটা জাস্ট একটা ডেটার মানে ক্যারেক্টারিস্টিক আমি দেখলাম। সেকেন্ড আমি যাই কলাম ডিস্ট্রিবিউশনে।
ডিস্ট্রিবিউশন মানে আমরা কি বুঝি? ডিস্ট্রিবিউশন মানে বন্টন ভাই, বন্টন হচ্ছে বিস্তার। কিন্তু ডেটাগুলোর কিভাবে আছে, স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে। এটা দিলে কোয়ালিটির নিচে আরেকটা এই যে বার চার্ট তৈরি হয়ে গেছে না, বা কলাম চার্ট তৈরি হয়েছে না? হয়েছে? জি ভাই। আচ্ছা, এখানে কি লেখা আছে কেউ দেখতে পাচ্ছেন? কি লেখা আছে? যে আমি যদি প্রথম কলামটাই ধরি, এই কলামের নিচে একটা লেখা আসছে, 25 distinct, 0 unique. হোয়াট ইজ ইউনিক অ্যান্ড হোয়াট ইজ ডিস্টিংক্ট। ডিস্টিং তো- মানে হচ্ছে সে এ এ এ বি বি, তাহলে এটা ডিস্টিং হবে 2। ইউনিক ইউনিকটা হচ্ছে দেখা গেলো এখানে আর একটা থাকলো সি, মানে যদি আরেকটা থাকলো সি, সেক্ষেত্রে ইউনিক হবে 3 এবিসি। না, ইউনিক মানে হচ্ছে কোন ডেটা যদি শুধুমাত্র এখানে একবার তো মনে থাকে, হচ্ছে যে একবার exactly, একবার যদি থাকলে ইউনিক। একবার যদি থাকে তার মানে ইউনিক। আর যদি মাল্টিপল থাকে তাহলে ওটাকে একটা বাইর করে নিবে, জাস্ট কমনটা নিবে, নিয়ে সেটা হচ্ছে ডিস্টিংক্ট। মানে আপনার আমি যদি বলি এখানে না দেখে বলতে পারছি এখানে 25টা বায়ার আছে, কারণ 25টা ডিস্টিংক্ট। ওকে, মানে রিমুভ ডুপ্লিকেট করলে ভাই, যেটা এখানে আসবে ওটা সহজ হচ্ছে একটা ডিস্টিংক্ট। এক্স্যাক্টলি, ডুপ্লিকেট এক্সেলে দূর যদি আমি করলে রিমুভ যেটা আসবে, ডুপ্লিকেট দেই, এক্স্যাক্টলি। সো সেটাকে বলা হয় ডিস্টিংক্ট ডেটা। আর ইউনিক মানে হচ্ছে ইউনিক, একবারই আছে। সেকেন্ডটাতে আমি দেখি অর্ডার নাম্বার 6706 ডিস্টিংক্ট, 682টা ইউনিক, তার মানে 682টা এন্ট্রি একবার আছে এখানে। ওকে, আমি টাইপে যাই, টাইপে কি আছে? 275 ইউনিক, 1275 ডিস্টিংক্ট। সো তার মানে এখানে ডেটার বেসিক একটা ক্যারেক্টারিস্টিক আমি পাইলাম, যে এখানে কতগুলো ডেটা পয়েন্ট ইউনিক আর কতগুলো ডিস্টিংক্ট। ঠিক আছে, ক্যাটাগরাইজেশনটা বোঝা যায়। মানে আমার যদি কোনো ক্যাটাগরিক্যাল ডেটা হয়, তা আমি এখান থেকে বলতে পারবো যে আপনার বায়ার আছে কয়টা? 25টা। আমার এখানে টাইপ আছে কত ধরনের? 1275 ধরনের টাইপ আছে আমার এখানে ফেব্রিকের। ইনসেন, এত টাইপ থাকার কথা না। জিএসএম আছে 75টা, ডায়া আছে 344টা। এতগুলো ডায়া হয় আসলে কম্বিনেশন? ওই যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে হ্যাঁ, লেখে, তো আসলে এটা ওগুলা নিয়ে জিএসএম এর উপরে যেমন ডিপেন্ড করে, আবার লেখার না কোয়ালিটিও ওই আলাদা আলাদা আছে। আমি মনে করি যে যেমন 0 ইঞ্চি টিউবে, তো 0 ইঞ্চি টিউবে কিন্তু এই উপরের দিকে আমরা যে কয়টা দেখতে পাচ্ছি না, 0 ইঞ্চি টিউব কিন্তু 4 ভাবে লেখা, একই জিনিস কিন্তু এগুলো এক্স্যাক্টলি। 4 ভাবে লেখা, এই জন্য so- বেশি আসতেছে। সো দিস ইজ কল্ড গার্বেজ ডেটা এন্ট্রি। ওকে, সো হ্যাঁ, এই ডেটা নিয়ে আমি যদি পারফেক্ট আমি চ্যালেঞ্জ ফেস করি যখন হ্যাঁ, অ্যানালাইসিস করি। সো এটা করতে হবে কি, এই যে আমাদের ডেটা যেখানে আমি এন্ট্রি দিব সেখানে আমার ড্রপ ডাউন দেওয়া থাকবে লিস্টের, লিস্ট করতে হবে আমার, টাইপ গুলো লিস্ট থাকবে, আমি সিলেক্ট করব, নতুন কোনো টাইপ আসলে আমি টাইপ নাম্বারের নাম এন্ট্রি দিব। ঠিক আছে, এবং এটা একটা প্যাটার্ন ফলো করাইতে হবে আমার। কি ফলো করাইতে হবে? অলওয়েজ প্যাটার্ন। ফর এক্সাম্পল, আমি যদি লিখি, এই যেখানে প্যাটার্ন আছে বলা যেতে পারে যে ফ্লিস, প্রথমে কি লেখা আছে? ফ্লিস লেখা আছে না, 2x2 রিব, সিঙ্গেল জার্সি। তো এই যে একটা প্যাটার্ন, সো আমার এখানে কিন্তু একটা উচিত ছিল কি লেখা, এর দুইটা জিনিস আছে, একটা হলো ফেব্রিক, একটা হলো যে কাপড়ের টাইপ, আর একটা হচ্ছে কম্পোজিশন। দুইটা একসাথে হয়ে গেছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা সো একসাথে। জি ভাই। এটা আমার কিন্তু আলাদা থাকা উচিত ছিল। So আমি যদি Type এরকম with করতাম, composition। যে ফ্লিস একটা, দেন কম্পোজিশন একটা, আমার আরো বেটার অ্যানালাইসিস আসতো। আমি বলতে পারতাম যে ফ্লিস কতটুকু, আমার মানে রিপ কতটুকু আছে, 1/1 কতটুকু, 2/2 কতটুকু। ঠিক আছে, সো এই যে এগুলা, এই ক্যারেক্টারিস্টিক গুলো মিসিং। সো এইভাবে আমরা এটাকে কি করব? সুন্দর আলাদা করব। নিচে যেমন বলছে ল্যাকড়া ফ্লিস, এটা কিন্তু ফ্লিস আসলে জাস্ট কি, ল্যাকড়া কিন্তু ফ্লিসের ইয়া না, ল্যাকড়া হচ্ছে কম্পোজিশন, তাই কি না? জি, যদি আমি না ভুল করি। তো এই যে একটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেল, এক্স্যাক্টলি, ইলাস্ট্রেশন আছে বলেই ল্যাকড়া। সো আমি এখানে দেখছি যে এখানে হিউজ ডুপ্লিকেট এন্ট্রি আছে উইথ লটস অফ, মানে কি বলবো, ক্যারেক্টারাইজেশন প্রবলেম আর কি, এক একটা এক এক ভাবে লেখা। তো এটা একটা প্রবলেম। সো আরেকটা অপশন আমার বাকি আছে, সেটা কি? কলাম প্রোফাইল। ঠিক আছে, কলাম প্রোফাইল হচ্ছে গিয়ে, তারপরে এটা এখানে হচ্ছে যে কলাম চার্ট যে দেখাচ্ছে, কলাম চার্ট দিয়ে মানে কি মিন করতেছে এখানে? এখানে জাস্ট একটা কতবার আছে এটা বোঝাচ্ছে আর কি। যেমন ধরো একটা অনেক লম্বা, তার মানে এই যে আমি যদি এখানে একটু ধরি, এখানে জাস্ট ওই ইয়েটা ডিস্ট্রিবিউশনের লেভেলটা বোঝাচ্ছে। ঠিক আছে, যে তার মানে একটা অনেক বেশি আছে, তারপরের গুলো কতটুকু আছে জাস্ট এটা বুঝাই। মানে 25টা কলামই আছে এখানে। ঠিক আছে, মানে
তো তাদের কিরকম ভাবে মানে এটা ডিস্ট্রিবিউশনটা একটা গ্রাফ, এখানে 25টা যে আছে 25টার যে হচ্ছে মানে কোয়ান্টিটি অনুসারে গ্রাফটা কিরকম আসছে এক্স্যাক্টলি সেটা এরকম এখানে আছে। মানে দেখাচ্ছে। এটা খালি ধারণা, এটা হলো এক্সাক্ট কোনো নাম্বার না, এটা হচ্ছে তোমাকে একটা ধারণা দিচ্ছে যে সবচেয়ে বেশি আছে কোনটা, তারপর কেমন আছে ডিস্ট্রিবিউশন, সবগুলো সমান সমান থাকলে বুঝো কি প্রত্যেকটা এন্ট্রি কি আছে, একই সমান টাইপের আছে। যখন দেখবে একটা লম্বা বাকিগুলো ছোট, তার মানে কি একটা অনেক বেশি আছে বাকিগুলো অনেক কম কম আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে যে অবশ্যই। এইখানে যেমন এই ফেব্রিক ট্যাবে যে ফ্লিস দেখাইলো, এখন যদি এক জায়গায় ফ্লিস লিখা আছে আরেক জায়গায় হচ্ছে যে আরেকটা ইয়াতে সে হচ্ছে ইটা বাদ পড়ে গেছে, যেমন এখানে প্রথমে ফ্লিস লিখা না এফ এ ডাবল সি, সে আরেকটা এন্ট্রি আছে যেখানে ইটা নাই, মানে হচ্ছে যে ইর পরে আরেকটা ই দিয়ে দিছে, কথার কথা ইর পর আরেকটা ই দিয়ে দিছে, সেক্ষেত্রে আমি ওই ইটাকে রিমুভ করে এটাকে ফ্লিসই রাখতে চাই, মানে পারবো। এমন করতে চাচ্ছি যে সে এইখানে যতগুলা রো আছে এর মধ্যে সে 50টা রো আছে যেখানে এফ এল ডাব্লিউ সি এর পরে আরেকটা ই দিয়ে রাখছে। এখন আমি চাচ্ছি যে না, এটা আসলে শুধু ফ্লিস রাখবো, ইটাকে ওই ক্যারেক্টারটা সরায়া শুধুমাত্র ফ্লিসই রাখবো। ওকে এখন আমরা এটা ওইটা কি এখানে কি ইনস্ট্যান্ট করতে পারবো? পসিবল পারবো, কিন্তু আমরা কি কি পারবো না পারবো ওগুলো পরে দেখতেছি, ঠিক আছে? ওগুলো ট্রান্সফরমেশন, সো আমরা ওখানে এখনো যাই নাই, ঠিক আছে? সো ওইগুলো হচ্ছে আমাদের মানে স্কোপে আছে, আমরা সবই দেখবো। ওকে, সো তারপরে আমরা কি দেখবো বললাম, প্রোফাইল। প্রোফাইলটা হচ্ছে আরো একটু ডিটেল। সো প্রোফাইলটা হয় শুধুমাত্র কলামের, যে কলামটা আমি সিলেক্ট করব সেই কলামেরই শুধু প্রোফাইল দেখাবে। ওকে, বাকিগুলো কি কমন দেখাইলো না, সব কলামে দেখাইছে না? প্রোফাইলটা শুধুমাত্র সিলেক্টেড কলামে দেখাই, এই যে আমি সিলেক্ট করলাম একটা কলাম, এই কলামের প্রোফাইল দেখাবে, সিলেক্ট করলাম প্রোফাইল দেখাবে। আমরা যারা স্ট্যাটিস্টিক্স পড়েছি তারা একটা জিনিস দেখছি না, যে কতগুলো একটা ডেটা দেখায়, কতগুলো ডেটা আছে, ম্যাক্স কত, মিন কত, এরকম থাকে না, এভারেজ কত, আমরা এগুলো পড়ছি না জি স্ট্যাটিস্টিক্সে। সো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ডিটেল দেখাচ্ছে আমাকে। ফর এক্সাম্পল আমি যদি প্রথম কলামটাতে যাই, বায়ারের কলামটাই আমি ক্লিক করলাম, সো এখানে আমাকে কি দেখাচ্ছে, কাউন্ট মানে কয়টা আছে, 3932টা আছে, এমটি কত, 5309টা, ডিস্টিংক্ট 25, মিনিমাম ম্যাক্সিমাম এটা কোনো ক্যারেক্টারের যেহেতু এটা নাম্বার কিছু মিন করে না, সো আমি সেকেন্ড মানে ওশান ডিস্ট্রিবিউশন বায়ার বুঝাইছে আর কি, ওশান বায়ারের সবচেয়ে কম আর যারা বায়ারের সবচেয়ে বেশি, এটা বুঝাইতেছি। এক্স্যাক্টলি এটাও বুঝাচ্ছে না, ও এই নাম্বারটাকে সে ক্যারেক্টারাইজেশন করে সে কোনো ভাবে বাইর করছে, এটা নাম্বার মিনিমাম, এটা নাম্বার ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা ওই মিনিমাম ম্যাক্সিমাম না, এখানে শুধু নাম্বার, এইরকমই কিছু। ঠিক আছে? এটা ওটা না। সো এটা মানে বিল্ট ইন কোনো সিস্টেম আছে, ও টেক্সটকে এটা নাম্বারে হতে পারে কনভার্ট যে করছে। এটা মানে বায়ারের মানে এ থেকে জেড এর যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটা ওইটা হতে পারে। এক্স্যাক্টলি এ থেকে জেডই করছে, এ হলো মিনিমাম আর জেড হচ্ছে ম্যাক্সিমাম। সো এখন এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে এইচএনএম এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এইচএনএম কতবার আছে এখানে, এই যে 3900 বারের ভিতর 5797 বার, 14% ডেটা হচ্ছে এইচএনএম এর, মানে এটা হচ্ছে রো, কতগুলো রো আছে, 14% রো কার, এইচএনএম এর, ভিএফ এর 9%, এরকম এখানে ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে। ওকে, এবার আমি যদি একটু মানে আরো এতে যাই, ডিফারেন্ট কোন একটা জিনিসে যাই, কোয়ান্টিটি টাইপের কিছু একটাতে যাই, এই গ্রে কোয়ান্টিটি। সো গ্রে কোয়ান্টিটিতে যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাবে কি, এইখানে ম্যাক্স মিন আসবে কত, এখানে দেখা যাচ্ছে না, এভারেজ হচ্ছে গিয়ে 1371 পার রো, ম্যাক্সিমাম হচ্ছে 1,79,175, মিনি ওড মানে কতগুলো ইভেন রো, কতগুলো ওড রো আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মানে বেসিক স্ট্যাটিস্টিক্স যেগুলো সেগুলো আসছে, ঠিক আছে? সবচেয়ে বেশি আছে 0, 1075টা, যেটা টোটাল ডেটা 2%। সো এটার একটা বিউটি হচ্ছে কি, কত পার্সেন্ট রো কোন ডিস্ট্রিবিউশন আছে এটা বোঝা যায়। তো এটাকে আমরা বুঝলাম মোটামুটি ডিস্ট্রিবিউশনটা কি। একটা ইয়ে ছিল, কোয়েরি ছিল, অবশ্যই এই যে আমার উপরের যে ডিস্ট্রিবিউশন গুলো দেখাচ্ছেন, এগুলো আমি কি ওই যে কলাম কোয়ালিটি বা কলাম ডিস্ট্রিবিউশন এগুলো উঠায় দেওয়ার পরেও শুধু কলাম প্রোফাইল তো দেখতে পারবো? এক্স্যাক্টলি সবই পারবো আমরা, যেটা ক্লিক করে রাখবো সেটা দেখতে পারবো আমি, এই যে। ঠিক আছে। ওকে, সো আমরা ডেটা অ্যানালিসিসের প্রথমে সবার আগে যেটা করব, আমার ডেটাটা নেওয়ার পর আমি ডেটার একটা বেসিক কোয়ালিটিটা দেখে নেব, তাইলে আমি কি বুঝবো, আমার ডেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসবে, আমার ডেটার ভিতর কি এরর থাকতে পারে, সো আমি সোর্সে কোনো কিছু আমি চেঞ্জ করবো কিনা, কারণ আমার সোর্সে এরর চেঞ্জ করা কি ইজি না, সোর্স থেকে আমার ভালো ডেটা আনতে পারলে সবচেয়ে সহজ। ওকে,
এখন আমরা এখানে পাওয়ার বিআইতে কোনো সেলে ইচ্ছে করলেও কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? কোনো সেলে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, মনে থাকবে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল এখানে মনোস্পেসড যেটা, সেটা কি কোনো আলোচনা করছেন আজকে? এটা আবার কি জিনিস? মনো স্পেসটা কিচ্ছু না, মনো স্পেসটা হচ্ছে একটা মানে ফন্ট টাইপের আর কি। এই যে এইচএনএম লেখাটা এখন একটু অন্যরকম হয়ে গেল না? জি জি জি। এই যে এটা হলো কম্প্যাক্ট আর এটা একটু মানে ছড়ানো ছড়ানো টাইপের আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা রাখার পিছনে অবজেক্টিভটা কি ভাই? এটা কেন রাখলো? এটা সম্ভবত মানে ওই জিনিসটা একটু মানে এক্সপান্ড করে দেখা যায় আর কি মনো স্পেসে দেখলে, মানে এটা দেখতে একটু মানে ছড়ানো ছড়ানো লাগে আর কি, মানে ফাঁকা টাকা বেশি বোঝা যায় আর কি। আর এতে অনেক সময় বোঝা যায় না, মনো স্পেস না থাকলে মানে জিনিসটা কম্প্যাক্ট হয়ে থাকে একটু, এটা হইলে একটু মানে জিনিসটা ছড়াই যায় আর কি। এটা হচ্ছে ভিজুয়াল একটা মানে আমার আমার impact। কাছে তো মনে হচ্ছে যে মনো মানে এক এক অর্থাৎ একটা স্পেসকে ওইভাবে মানে ভালো করে দেখার একটা ইয়ে করাচ্ছে, এরকম কিছু হতে পারে। আমার কাছেও তাই আমি সেটা বলতেছি, এটা হচ্ছে যে স্পেস গুলোকে একটু ভালো মতো বোঝা যায় আর কি এখানে, ঠিক আছে? বাট মানে আই এম নট মানে ক্লিয়ার যে এটা দিয়ে, কারণ আমি এটা কোনো ইউটিলিটি কখনো মানে পাই নাই আমি আমি কাজে আর কি, ঠিক আছে? সো এটা ক্লিক করলে আমি দেখি শুধু মানে একটা এই ধরনের চেঞ্জ আসে। আর হোয়াইট স্পেস যেহেতু এখানে আলাদা অপশনই আছে, সো হোয়াইট স্পেস আমরা তো আলাদা দেখতেই পারি। সো আমরা মোটামুটি কলামের ডেটার ডিস্ট্রিবিউশন গুলো দেখলাম, ঠিক আছে? সো আমরা কখনো চেঞ্জ করতে হলে যেটা করতে পারবো আমরা, ধরেন ফর এক্সাম্পল এখানে এইচ এন্ড এম আছে, রাইট? একটা নাম এইচ এন্ড এম আছে, ঠিক আছে? আমি যদি এইচ এন্ড এম কে চেঞ্জ করতে চাই, সবগুলো এইচ এন্ড এম কে আমার চেঞ্জ করতে, আমি যেটাতে চেঞ্জ করতে চাই। এখন কেউ ভুল করে একটা এইচ এন্ড এম কে লিখলো এইচ ছোট হাতের এন দিয়ে এম, ঠিক আছে? আমি তখন কি করব, যতগুলো এইচ এন্ড এম এরকম থাকবে আমি একবারে চেঞ্জ করে ফেলতে পারবো এই কলামের। মানে এটা যে চেঞ্জ হবে সেটা কি হবে, প্রত্যেকটাই কলাম লেভেলে হবে, ঠিক আছে? সো এখানে কলাম লেভেল ছাড়া কোনো চেঞ্জ হবে না। তো সিঙ্গেল কোনো সেলে যদি কোনো একটা এরর থাকে আমি ওটা চেঞ্জ করতে পারবো না আলাদা করে। আমি চেঞ্জ করলে আমার পুরো কলামে ওই জিনিস যদি থাকে আরেকবার অন্য জায়গায়ও, সে ওটাকেও চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? এইটা হচ্ছে পাওয়ার বিআই এর কারণ কি, অ্যানালাইসিসটা কি আমরা ভেরিয়েবল লেভেলে করি, আমাদের মাথায় যেটা ঢোকায় নিতে হবে আমরা অ্যানালাইসিস সব কি লেভেলে করব, ভেরিয়েবল লেভেলে, মানে একটা কলাম লেভেলে। সো আমাকে যদি ওই অপশন দেওয়া হইতো তাহলে যেটা প্রবলেম হইতো, আমি ডেটা করাপ্টেড হওয়ার সুযোগ থাকে এখানেও, কারণ আমার সোর্সের ডেটা দেখা গেল ঠিক আছে, আমি কোনো কারণে একটা ডেটা কাজ করতে গিয়ে একটা ধরেন এরকম এন্ট্রি চেঞ্জ করে ফেললাম। সো এই এরর বা এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য এখানে কি এই ধরনের স্কোপ রাখা হয় নাই। তো অ্যানালাইসিসের ভিতর যাতে মানে করতে গিয়ে আনইনটেনশনাল কোনো এরর না আসে এখানে, ঠিক আছে? সো এখন আমরা মানে ভাই আমি আমার এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে সে এই ফার্স্ট কলামে বাইরে তো এইচ এন এম লেখা আছে, হ্যাঁ? এখন সে এই দিকের কোন একটা কলামে বা কোথাও হচ্ছে যে এলআইএন আছে, সে কোন একটা ডিপার্টমেন্টের পাশে এলআইএন লেখা আছে। তো আমি যদি এখানে কোন একটা ইয়ে দিতে পারবো কিনা, যে যদি হচ্ছে সে হচ্ছে কি বলে জেড কলামে যদি এলআইএন লেখা থাকে তাহলে এইচ এন এম এর পাশে একটা হাইফেন দিয়ে এলআইএন লেখা আসবে, এরকম কি করা যাবে? তখন আমি কলাম যোগ করব, ওটা আলাদা, ওটা ট্রান্সফরমেশন। তো তার মানে পুরো কলামে যত নাম্বার আছে সবগুলোর সাথে যোগ হয়ে যাবে এই জানেন আন্ডারস্কোর এলআইএন, সবগুলোর সাথে যতগুলো এই কলামে থাকবে, পার্টিকুলার কোনো একটার সাথে যোগ করা যায় না এখানে, ঠিক আছে? পার্টিকুলার কোনো একটার সাথে করা যায় না, পুরো কলামে যতগুলোতে থাকবে সবগুলোতে সে যোগ করে ফেলবে ওই এলআইএন যেটা যেটা পাবে ওখানে, ওই যে সত্য সাপেক্ষে আর কি, এটাই তো বলতে যাচ্ছ না? সো সত্য তখন আমি বলে দেবো যে যদি এক্স কলামে সে এলআইএন পায় তাহলে আমার এই কলামে যেগুলো সব এই জানামের সাথে যেটা যে এলআইএন ওখানে আছে সেটার সাথে যোগ করবে, বাকিগুলো ফাঁকা থাকবে, এটা ঠিক আছে। বাট সত্য কি ওই কলামে যতগুলো আছে সবগুলোর সাথেই করবে। সেটা আমরা ক্লিয়ার হবো আমরা যখন মানে ডেটাগুলো দেখবো ডিরেক্টলি। তো আমরা প্রথমে কি ভিউটা কি ক্লিয়ার হলো সবার মোটামুটি? জি ভাইয়া। সো এখানে আমরা যে কি কি চেঞ্জ করছি এখানে দেখেন, এই যে এখানে সোর্স, নেভিগেশন, প্রমোটেড হেডার, চেঞ্জ টাইপ, এগুলো এগুলো চলে আসছে। আমি এটা কেটে দিলে কিন্তু কেটে যাবে, এটা এই যে কেটে দিলাম কেটে গেল, শেষ। সো আমরা ট্রান্সফর্মের মেন পেজে যাই, হোমে। আমরা একটা জিনিস কি মনে করে আসছি প্রথমে, লার্নিং বাই রিডিং, রাইট? লার্নিং বাই রিডিং মনে আছে? লার্নিং বাই ডুইং। রিডিং, আমাদের মোটো হচ্ছে লার্নিং বাই রিডিং। রিডিং। হ্যাঁ, সো আমরা লার্নিং বাই রিডিং করব। সো আমাদের প্রথমে কয়েকটা ট্যাব আছে, হোম, ট্রান্সফর্ম, অ্যাড কলাম। সো মূলত এই তিনটাই।
এবং ট্রান্সফর্ম আর হোম আর ট্রান্সফর্ম অ্যাড কলামে যেগুলো আছে কিছু কিছু কমন জিনিস আছে। তো আমরা যদি প্রথম থেকে যাই ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই, এটা হচ্ছে লাস্ট অপশন। আমি এডিট করার পর ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে কি করব, এডিটের কাজ শেষ করব। ডেটা এখানে নতুন কোনো ডেটা যদি আনতে চাই, যেটা আমরা আগেও আনছি ওইখানে এখানেও আনতে পারবো আমরা, সেটা আমরা দেখলাম না, এখানে ডেটা আনা যায়। ডেটা সোর্স সেটিং এটা আমরা পরে দেখবো, এটা অন্য জিনিস, যে ডেটা কোথা থেকে আসছে এটা চেঞ্জ করার জন্য। এটা ম্যানেজ প্যারামিটার। ম্যানেজ প্যারামিটার হচ্ছে আমাদের আপাতত এই কোর্স স্কোপের আমরা বাইরে রাখতেছি, কারণ এগুলো হচ্ছে যে অনেক ক্রিটিক্যাল থিংস, এগুলো আমরা আপাতত করতেছি না। ঠিক আছে, আমরা বেসিকটাকে ক্লিয়ার করি। দেন হচ্ছে রিফ্রেশ প্রিভিউ। আমি যদি কোনো ডাটা চেঞ্জ করি বা নতুন করে লোড করি বা আমার সোর্সে চেঞ্জ করি, রিফ্রেশ প্রিভিউ দিলে আমার অটোমেটিক এখানে কি হবে, সেগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আছে প্রপার্টিজে ক্লিক করলাম, একটা আমি শীট 2 সিলেক্ট করেছি। এখানে একটা জিনিস দেওয়া আছে, এনেবল লোড টু রিপোর্ট ইনক্লুড ইন রিপোর্ট রিফ্রেশ। এখানে যেটা বলতেছে, আমি যখন লোড করি তখন সে কি করবে, রিফ্রেশ করবে কিনা। আর একটা হচ্ছে ইনক্লুড ইন রিপোর্ট রিফ্রেশ, আমি যখন রিপোর্ট রিফ্রেশ করবো তখন রিফ্রেশ করবে কিনা। সো এটা যেটা হয় যে আমরা যখন ডেটা লোড করব, কোনো একটা মানে ওপেন করব, তখন কি সে আমার সোর্স থেকে ডেটা নিবে না, জি ভাই, সোর্স থেকে নিবে। বাট আমি যখন একটা ফাইল সেভ করে রাখবো, অটোমেটিক্যালি কিন্তু পূর্বে যত ডেটা ছিল সবগুলো কি আমার সিস্টেমে চলে আসছে না, অটোমেটিক চলে আসে পাওয়ার বিআইতে মূলত। সো আমি যদি চাই যে কোনো একটা সোর্স থেকে সে ডেটা আপডেট করবে না, কোনো একটা সোর্স ফাইল আপডেট করবে না, সো আপডেট করতে যে তারা সময় লাগে, তো আমি সময় বাঁচানোর জন্য এখানে এই যে এনেবল লোড রিপোর্টটাকে আনচেক করে রাখবো। ঠিক আছে, তাহলে কি হবে, সে এটা লোড করবে না সে, কারণ যেটা আছে আমার এখানে সেটা নিয়ে এসে কাজ করা শুরু করবে। ঠিক আছে, সেটা নতুন করে লোড করবে না। আর একটা হচ্ছে ইনক্লুডিং রিপোর্ট রিফ্রেশ। আমি যখন হ্যাঁ বলেন, তো আমার মনে করেন আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন রেগুলার এন্ট্রি হচ্ছে, আর আমি ওই সোর্স থেকে যদি ডাটা নেই, তাহলে এখন যদি আমি এটা এনেবল করে রাখি তাহলে নতুনটা আর এন্ট্রি হচ্ছে না। না আমি আর এনেবল করে যদি রাখলে উল্টা হচ্ছে, এনেবল করে রাখলে অটোমেটিক হতে থাকবে, আর এনেবল না রাখলে অটোমেটিক হবে না, বন্ধ হবে হয়ে না, যাবে। So আমি এনেবল করে রাখবো, যেটা কারেন্ট ডাটা আসবে সেটা এনেবল করে রাখতে হবে আমার। আর হচ্ছে ইনক্লুড রিপোর্ট রিফ্রেশ, আমি অনেক সময় এখানে রিফ্রেশ টিপতে পারি আমরা এখানে। ঠিক আছে, সো আমি কোনটা রিফ্রেশ টিপলে রিফ্রেশ হবে এটা আমি নির্ধারণ করে রাখতে পারি। মানে এই যে এই সিটটা রিফ্রেশ হবে কি হবে না, এটা কি লোডে রিফ্রেশ হবে, আমি রিফ্রেশ দিলে কি ম্যানুয়াল রিফ্রেশ হবে, এইটা প্রপার্টিজ দিয়ে আমাকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে, সো এটা আমাদের আপাতত অপশনাল, আমরা এটা নিয়ে কাজ করতেছি না, আমাদের যদি লাগে আমরা সেটা করব। ঠিক আছে, একটা ধারণা দিলাম। দেন আছে অ্যাডভান্স এডিটর। ওপেন করলাম, এখানে কিছু কোড আসছে, রাইট? দেখা যাচ্ছে কোডগুলা? জি, So, দেখা এইটা হচ্ছে মূলত, এটাকে বলা হয় এম ল্যাঙ্গুয়েজ। পাওয়ার বিআই যে ল্যাঙ্গুয়েজে কোড লেখে সেটাকে বলা হয় কি, এম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটাকে বলা হয় এম ল্যাঙ্গুয়েজ। সো এই যে কোডগুলা, এই কোডগুলোকে আমরা শিখবো। কার কার কোড শেখার ইচ্ছা আছে? দরকার হলে তো অবশ্যই শিখতে হবে। ভাই এগুলো তো এগুলো হচ্ছে যারা অনেক ডিপ লেভেলে মানে প্রোগ্রামিং লেখাটা কাজ করে তাদের জন্য, বাট আমরা কোডের বেসিক কিছু ফাংশনিং শিখবো পরে। ঠিক আছে, মানে আমাদের যতটুকু লাগে, কারণ আমাদের তো এখন কোড শেখার আসলে বয়স নাই। কারণ আমি যদি কোডই শিখবো তাহলে আমার তো আর মানে আমার তো কি ডেভেলপার টাইপের হইতে হবে, সো আমার টাইম নাই। সো আমরা যে কাজগুলো করব এখানে অপশানে, ওইগুলো এখানে কোড হিসাবে অ্যাড হবে। ঠিক আছে, কোডিং গুলো এখানে থাকবে, সব জমা হবে কোড আকারে। সো প্রথমে সোর্স ছিল, রাইট? এই কোন থেকে ডেটাটা আসছে এটাকে আমি লিখছি, এখানে লিখি নাই, অটোমেটিক বলে দিচ্ছে। সে আমার ট্রেনিং উইথ ডিবিএল ফাইল কি কি নিয়ে আসছে সে বলে দিল, এটা কত নাম্বার সিট সে বলে দিল, এই যে হেডারটাকে প্রমোট করছে সে অটোমেটিক, সে এটা করে ফেলছে অটোমেটিক, সেটা অটোমেটিক এখানে কোড নিয়ে আসছে। দেন হচ্ছে গিয়ে কোডটা এই যে লেট দিয়ে শুরু, ইন দিয়ে শেষ। সো আমি যা করব কোডটা এখানে জমা হবে অটোমেটিক। ঠিক আছে, সো আমাদের কিছু কিছু কোড এডিটিং আমরা শিখবো লাস্টে গিয়ে, কারণ আমাদের চালাই যাতে আমরা নিতে পারি, কোনো জায়গায় কিছু এরর আমরা কোড দিয়ে হ্যান্ডেল করা লাগতে পারে, সো সেইগুলো আমরা শিখবো। বাট কোড হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য না। আর যাদের অনেক ইচ্ছা আছে তাদেরকে আমি সোর্স দেখাই দিব। ঠিক আছে, আমরা যদি একটু যাই, আমরা কি দেখতেছি,
পাওয়ার বিআই এমকোড লাইব্রেরি, দেখি কিছু আসে কিনা। পাওয়ার বিআই এমকোড পাওয়ার কোয়েরি। সো এই যে পাওয়ার কোয়েরি একটা আমার উইন্ডো ওপেন হচ্ছে, এইখানে পাওয়ার কোয়েরি এম ল্যাঙ্গুয়েজ হোয়ার ইজ দ্যাট, এখানেই তো কোথাও না কোথাও থাকার কথা। বেসিক কনসেপ্ট অপারেটরস, এই যে নিচে আছে। ফাংশনস। সো আমি একটা উইন্ডো ওপেন করলাম এখান থেকে, এটা যা সার্চ দিলেই পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এম ল্যাঙ্গুয়েজ আমার প্রেজেন্টেশনেও দেওয়া থাকবে স্লাইডে। এখানে গিয়ে আমি ওপেন করলাম হচ্ছে ফাংশনস নামে একটা জিনিস, ঠিক আছে। আমি জাস্ট কোথায় গেল, এই যে ফাংশনস। এখানে হিউজ একটা লাইব্রেরি ওপেন হয়েছে না ফাংশনের ভিতরে, দেখা যাচ্ছে অনেকগুলা। তো এখানে আমরা দেখি প্রথমে একটা লাইব্রেরি ওপেন করি আমি। আমাদের যেমন টেক্সট ফাংশনটা ওপেন করি। সো টেক্সট ফাংশনের ভিতর কতগুলো ফাংশন আছে, এখানে অনেকগুলো ফাংশন আছে না, দেখা যাচ্ছে কি? জি দেখা যায়। সো এইখানে যে কোডগুলা, প্রত্যেকটা একটা কোড কিন্তু টেক্সট ডট এন্ড, এটার কাজ কি লেখা আছে এখানে, ইন্ডিকেট উইথ দ্য গিভেন টেক্সট, এই সেই অমুক তমুক। তারপর হচ্ছে গিয়ে মিডল টেক্সট, আমরা মিডল করছি না এক্সেলে, মিডল দিয়ে মাঝখানে কিছু নাম্বার নিয়ে আসি না। সো আমরা টেক্সট ডট মিডল দিয়ে আমরা মিডলের নাম্বার বের করে আনতে পারবো। টেক্সট ডট এন্ড দিয়ে আমরা টেক্সটের এন্ডের নাম্বার বের করতে পারবো, লোয়ার করতে পারবো, টেক্সটকে আপার করতে পারবো। সো এই যে এগুলো কোড লিখে লিখে করতে হবে, ঠিক আছে। তো এগুলো কোড লেখা ছাড়াও করা যায়। সো আমরা কোড লেখা ছাড়া করবো। যাদের অনেক ইন্টারেস্ট আছে অনেক ডিটেইলে শিখার, ভবিষ্যতে ডেভেলপার হওয়া, তারা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আর কি যে ধরনের লাইব্রেরি থেকে বুঝে বুঝে প্রত্যেকটা সিনট্যাক্স দেওয়া আছে। সো ইটস এ কমপ্লেক্স জব আর কি। সো এটা কোড লিখেও করা যায়, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বললাম। ইন্টারেস্ট থাকলে কেউ এই লাইব্রেরি থেকে দেখতে পারেন। সো এটুকু ক্লিয়ার সবার, যেটুকু বললাম? সবাই ওকে? জি ভাইয়া ওকে, যতটুকু ওকে ওকে, ম্যানেজের থেকে হচ্ছে আমরা এটা ডিলিট করতে পারি, এটাকে একটা ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে, বা কোনো রেফারেন্স অ্যাড করতে পারি। সো এটা ইয়ে না। সো আমরা এরপর থেকে এই যে এই বাম পাশে যেটুকু গেল, এরপর থেকে এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রান্সফর্ম। এই যে চুজ কলাম, রিমুভ কলাম, কিপ রোজ, রিমুভ রোজ, স্প্লিট কলাম, গ্রুপ বাই, ডেটা টাইপ, ইউজ ফার্স্ট রো, রিপ্লেস ভ্যালু, এগুলো হচ্ছে গিয়ে কি আমার অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন। ওকে, তো আমরা একটু যদি স্লাইডের থিওরিটা দেখি, তো আমরা এটা দেখছি না, ডেটা প্রিভিউ দেখছি সবাই, আমরা প্রিভিউ দেখছি। দেখেছি না? ওকে, জি জি দেন আমরা এখান থেকে কি দেখলাম, আমরা কেন বলছিলাম লার্নিং বাই রিডিং। চুজ কলাম মানে কি আসলে? চুজ কলাম বলতে কি একটা বোঝায়? কলাম কাজের জন্য একটা সিলেক্ট করবো। এক্স্যাক্টলি, আমরা এখানে আসলে কোনো কাজের জন্য জাস্ট কোনো, আমার দেখা গেলো 100টা কলাম আছে। So আমি একটা কলাম আসলে ওই টেবিলের ভিতর খুঁজতে খুঁজতে যাওয়ার চাইতে আমি যদি ড্রপ ডাউন থেকে খুঁজি, ইজি না? কারণ টেবিলে তো আমার ডান থেকে বামে 50 কলাম যাওয়া অনেক কঠিন আসলে। আমি ড্রপ ডাউন থেকে বললাম আমি এই কলামটা আমাকে তুমি যাও। সো এটাকে বলা হয় কি, চুজ কলাম, ঠিক আছে, এটাকে বলা হয় চুজ কলাম। সো আমি এখান থেকে 10টা কলাম চুজ করতে পারি। আবার কোনো একটা কলাম আমি যাইতে চাই, সেটা হচ্ছে গো টু কলাম। কি নাম শুনে বোঝা যায় না? জাস্ট গো টু কলাম। সো এটা গেল। দেন বলছে রিমুভ কলাম। রিমুভ কলাম মানে কি, বাংলা কি বুঝাই? কলাম ডিলিট করা আর কি। এক্স্যাক্টলি, এখানে দুইটা অপশন অ্যাভেলেবল। কি কি? দুইটা অ্যাভেলেবল অপশন আসছে, কেউ পড়েন? রিমুভ কলাম, রিমুভ আদার কলাম। এটা দুইটার মহত্ব কি? ভাই রিমুভ কলাম দিয়ে হচ্ছে আমি যেটা ধরবো ওইটারে ডিলিট করব, আর রিমুভ আদার কলাম দিয়ে ওর ডানে বামের কলাম ডিলিট করব।
এক্স্যাক্টলি, যেটা সিলেক্ট রাখবো বাকিগুলো ডিলিট হয়ে যাবে। যেটা সিলেক্ট করবো ওটা বাদ বাকিগুলো আর কি ডিলিট করবো। এক্স্যাক্টলি। সো আমার এরকম লাগতে পারে, ঠিক আছে, যে আমার এই কলাম রাখবো বাকিগুলো তুমি বাদ দিয়ে দাও। আবার দেখা গেলো অনেক সময় যে আমি পার্টিকুলার কোনো কলাম বাদ দিতে পারি, সেটা গেল। সো মানে অনেক ইজি কিন্তু জিনিসগুলো, ঠিক আছে, জাস্ট ইন্টারেস্ট দরকার আমাদের। দেন হচ্ছে কিপ রোজ। কিপ রোজ মানে কি? আগেরটা ছিল কলামের ক্ষেত্রে, এটা হচ্ছে রো এর ক্ষেত্রে হবে এরকম। এখানে কি না কি কিপ অপশন, রোজ মানে অপশনগুলো কি টপ কি? রো, বটম রো, রেঞ্জ অফ রো। টপ রো, বটম রো, রেঞ্জ অফ রোজ, ডুপ্লিকেটস, ইরর্স। তো আমি যদি টপ রো কিপ করতে চাই তাহলে আমি টপ থেকে কয়েকটা রাখতে পারি, নাম্বার অফ রোজ আর কি। বটম থেকে রাখতে পারি ইচ্ছা করলে। আমি একটা রেঞ্জ রাখতে পারি যে তুমি এখান থেকে এখান পর্যন্ত রাখো। অথবা আমি ডুপ্লিকেট গুলো রাখতে পারি শুধু, যে আমি বললাম যে শুধু ডুপ্লিকেট গুলো রাখো বা এরর গুলো রাখো। তো এরর রাখতে বললে সে কি কি করবে? আমরা যে কোয়ালিটিতে এরর দেখছিলাম না, ডেটা কোয়ালিটিতে, সো সে যদি কোনো সিলেক্ট এরর পায় তাহলে ওই রো গুলোকে সে রেখে দিবে, মানে ঠিক আছে। এখানে ড্রপ ডাউনে মানে ফিল্টারিং এর মতো ড্রপ ডাউন হ্যাঁ, থেকে ফিল্টারিং করা যায় এরকম অপশন নাকি এটা? এটা হচ্ছে কি আমরা কি কি রাখতে, আমার অনেক সময় আমার একটা বড় টেবিল আছে, ঠিক আছে, আমি এখন বলতেছি আমার এখন এইখান থেকে আমার 50টা রো দরকার কাজ করার জন্য, ঠিক আছে, উপর থেকে, বা আমার নিচের থেকে 50টা রো দরকার। So আমি এই ধরনের কাজ এগুলো থেকে করতে পারি, ঠিক আছে। বা আমার মাঝখান থেকে নির্দিষ্ট পরিমাণ রো নিয়ে আমি কাজ করতে চাই। আমার দেখা গেল মানে পার্টিকুলার কোনো যেটুকু আমার দরকার অ্যানালাইসিসের জন্য, আমি তো সব ডেটা ঘাটবো না কাজের জন্য, রাইট? আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে কাজ করবো, এটাই আর কি। এইরকম কিছু মানে আমরা যে এরকম ইয়েতে এক্সেলে ফিল্টার করি, যে আমরা নাম্বার লিখে দিই যে গ্রেটার দেন, লেস দেন, এইরকম কিছু, বা সিরিয়াল, ফিক্সড এরকম করে দিই। ওইটা হচ্ছে যে ফিল্টার, ওটা ডিফারেন্ট জিনিস, আর এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে আমার পুরো রোটাকে মানে টেবিলটাকে সামারাইজ করে। আমরা কি করি, আমার দেখা হলো 2 বছরের ডেটা আছে, আমি কি করলাম 2021 ডেটাটা আলাদা সিটে নিয়ে যাই অনেক সময়, তাই না? 2022 আলাদা রাখি, বা অ্যানালাইসিস করার সময় উপরে টুকু সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ইয়ে আঁকি, ওই যে ধরো অ্যানালাইসিসের জন্য চার্ট আঁকি, এরকম করি না অনেক সময়, লাইক দ্যাট আর কি। মানে পার্টিকুলার একটা অংশ আমি আলাদা করতেছি, এখান থেকে নিয়ে নিচ্ছি আর কি, বাকিগুলোকে বললাম তুমি বাইরে যাও, এরকম। তো আমরা দেখবো এগুলো, ঠিক আছে, তখন আর একটু ক্লিয়ার হবে, যাতে আমি মানে যে জিনিসটা পড়লেই যে পারা যাবে এটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আর কি। যেমন রিমুভ রোজ, সেম কিপের মতোই, আমি টপ রাখতে পারি, বটম রিমুভ করতে পারি, বা নির্দিষ্ট রো ডিলিট করতে পারি। ওই যে ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেট রো গুলো বাদ দিয়ে দিতে পারি খুব সুন্দর করে, জাস্ট বললাম রিমুভ ডুপ্লিকেট, সে অটোমেটিক ডুপ্লিকেট রো যা পাবে ডিলিট করে দিবে। সে কিভাবে ধরবে? সবগুলো কলামের ডেটা যদি একই হয় কোন রোর, তাহলে সেটা কি ধরবে? ডুপ্লিকেট ধরবে সে, এবং একটাকে রিমুভ করে দিবে। ব্ল্যাঙ্ক রোজ, ওই যে আমরা দেখছিলাম না, যে আমরা বলছিলাম না যে অনেক নিচে অনেকগুলো ব্ল্যাঙ্ক রোজ থেকে যেতে পারে, আমি ব্ল্যাঙ্ক রোজ ক্লিক করলে কি করবে? সে অটোমেটিক সব ব্ল্যাঙ্ক রোজ বাদ দিয়ে দিবে। এরর ওয়ালাগুলো বাদ দিতে বললে সে এরর ওয়ালাগুলো বাদ দিয়ে দিবে। স্প্লিট মানে কি? এটা হচ্ছে একটা রো বা কলামকে ভেঙে 2 টুকরা করবে। এক্স্যাক্টলি, আলাদা করার। আলাদা মানে একটা নির্দিষ্ট কলামকে ভাগ করে 2টা কলাম তৈরি করা, মানে যেটাকে বলা হয় দ্বিখণ্ডিত করা, ঠিক আছে, বা একটা মাল্টিখণ্ডিত হইতে পারে, বাট কোনো একটা জিনিসকে ভাগ করে দেওয়া, ঠিক আছে। এখন এটা কিভাবে ভাগ করা যায়, কেউ একজন পড়েন। By delimiter, হ্যাঁ, by number of characters, by position, by lowercase to uppercase, by uppercase to lowercase, by digit to non-digit, আবার by non-digit to digit। ওটা কিছু বোঝা গেল? এটা মনে হয় ইয়েতে আমরা ওই যে এক্সেলের মধ্যে টেক্সট টু কলামে গিয়ে যে কাজটা করি ওরকম হ্যাঁ, একটা কিছু মনে হয়। হ্যাঁ, ওটা আমরা কি করি, ডিলিমিটার দিয়ে করি মূলত। ডেলিমিটার, বা হ্যাঁ। সো ডিলিমিটার কি? ডিলিমিটার হচ্ছে একটা পার্টিকুলার ক্যারেক্টার। আমি বলে দিলাম তুমি কমা দিয়ে করো, স্পেস দিয়ে করো, @ দিয়ে করো, হাইফেন দিয়ে করো, ড্যাশ দিয়ে করো, এগুলো কি? ডিলিমিটার। আমি একটা লিমিট বলে দেবো, লিমিটার বলে দেবো যে এটা দিয়ে করো। নাম্বার অফ ক্যারেক্টার যেটা, সেটা হলো আমি করতে পারি যে হ্যাঁ তুমি সামনের 5টা নাম্বারকে আলাদা, মানে 5টা ক্যারেক্টার আলাদা করো, শেষের 5টা ক্যারেক্টার আলাদা করো, মাঝখান থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গা আলাদা করো, এটা।
বাই পজিশন, এটা নাম্বার অফ ক্যারেক্টারের মতোই, লোয়ার কেস টু আপার কেস। আমার একটা স্ট্রিংট আছে, তো এখানে কিছু আপার কেস লেটার আছে, কিছু লোয়ার কেস আছে, ঠিক আছে। আমি যখন লোয়ার কেস থেকে আপার কেস বলবো, সো লোয়ার কেস থেকে যেতে যেতে সে যখনই কোনো আপার কেস পাবে সে কি করবে, দুটা কলামে ভাগ করে ফেলবে। আবার ঠিক উল্টাটা, আপার কেস আসে, লোয়ার কেসে গেলেই সে কি করবে, ভাগ করে ফেলবে। বা ডিজিট টু নন ডিজিট, নন ডিজিট টু ডিজিট, কোন একটা কলাম এরকম আছে A1 B1 C1, তার মানে কি এখানে নন ডিজিট হচ্ছে এ, ওয়ানটা হচ্ছে কি ডিজিট। আমি যখন বলবো এই কলামটাকে তুমি নন ডিজিট টু ডিজিট করো, সে কি করবে, দুইটা কলাম করবে, এ কে এক কলামে দিবে আর ওয়ান কে আরেকটা কলামে দিবে, দুইটা অটোমেটিক আমার কলাম ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি উল্টা থাকে 1A 1B 1C, তখন কি ডিজিট থেকে নন ডিজিট আলাদা করতে হবে, ঠিক আছে। জি সো মাঝখানে গ্রুপ বাই এগুলো দেখলাম না, এগুলো আমরা পরে মানে সবই দেখবো, ঠিক আছে, সবই দেখবো, দেখবো না এরকম কোনো কিছু নাই। মার্জ কোয়েরি এটা আমরা আলাদা, তো আমরা যতটুকু এখন দেখলাম আমরা একটু প্র্যাকটিস একটু দেখে আসি নাকি, দেখে আসবো একটু। জি জি পাওয়ার বিআই জি ভাই। দেখলে আরো ক্লিয়ার হবে। ওকে, আমরা দেখে আসি। আমরা প্রথমে দুইটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে হোয়াইট স্পেসটা কেমনে দেখা যায়, এটা একটু আমরা দেখে আসি। আমার এখানে একটা ডেটা আছে, এই ডেটাটা আমি জাস্ট আমি যেটা ফোকাস করতে বলবো, প্রথম কলামটাতে ফোকাস করেন। ওকে, প্রথম কলামটাই ফোকাস করেন। এবিসি, এখানে কি সবগুলো নাম্বার নাম আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না দেখে। জন মিচেল স্মিথ, ইমিলি রোজ জনসন, জেমস উইলিয়াম ব্রাউন। এখন আমি জাস্ট শো হোয়াইট স্পেস দিলাম, চেঞ্জ হয়েছে কিছু? হ্যাঁ চেঞ্জ আসছে, কি চেঞ্জ আসলো? প্রথম দাঁড়াতে স্পেস আছে আগে, এক্স্যাক্টলি, তারপর 4 নম্বর রোতে হচ্ছে ওই মাঝখানে স্পেস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে আমরা কি করছি, নিউ লাইন নিছি, এটা বলে নিউ লাইন আর কি। সো আমরা নিউ লাইন নিচ্ছি। সো এখন যেটা হচ্ছে এক্সেলে কিন্তু আমাদের সামনের দিকে স্পেস থাকলে বোঝা যায়, কিন্তু পাওয়ার বিআই সামনে স্পেস থাকলে সেটাকে সে কি করে, অটোমেটিক চেঞ্জ করে নেয়, নেয়া সে সামনে একেবারে শুরুর থেকেই দেখায়। সো হোয়াইট স্পেস দিলে এটা বোঝা যায়। সো হোয়াইট স্পেসের ধারণাটা কি ক্লিয়ার হলো আমাদের, যে হোয়াইট স্পেস কি? হাতে কলমে দেখলাম হোয়াইট স্পেস, মানে আমাকে কিন্তু বুঝাই দিল যে কোথায় কোথায় হোয়াইট স্পেস আছে। ওকে, মনো স্পেস জি। দিলে কি এটা খুব বড় হয়ে বোঝা যাচ্ছে না? তিনটা স্পেস অনেক অনেক দূরে চলে গেছে, কিন্তু এই যে এখানে অনেক কাছে, এটা কি অনেক দূরে। সো হোয়াইট স্পেসটা আমরা দেখলাম, রাইট? এটা জাস্ট হোয়াইট স্পেসের জন্য আমি এটা ক্রিয়েট করে রাখছি যে কিভাবে দেখানো যায় আর কি। ওকে, সো গেল। সো আমরা যে অপশনগুলো দেখে আসলাম ট্রান্সফর্মের, আমরা প্রথমে সেই অপশনগুলো এক্সপ্লোর করব। প্রথমে আমরা কি দেখছিলাম, চুজ কলাম অর গো টু কলাম। সো আমি চুজ কলামে যাই, সো আমাকে কি বলতেছে, কলামগুলো দেখাচ্ছে না। সো আমি এখান থেকে বললাম আমাকে এই কলাম রাখো, বাকিগুলো বাদ দিয়ে দাও। সো আমার এই কলামগুলো থাকবে, বাকিগুলো নাই, শুধু এই কয়টাই আছে। এটাই হচ্ছে চুজ কলাম। সেকেন্ড আমি যদি করি আর একটু কম করে দেখাই, যেমন আমি দুইটা রাখি শুধু, তাহলে ইজি হবে, ঠিক আছে। আমি এখানে যদি দুইটা কলাম চুজ করলাম না, আমি কিন্তু অ্যানালাইসিসে গেলে, আমি যদি অ্যানালাইসিস টেবিলে যাই, আমার এখানে যে যতগুলো কলাম ছিল সবগুলো কলাম কিন্তু আর থাকবে না, ওখানে আমি দুইটা কলাম দেখতে পাবো শুধু। সো আমাদের অনেক সময় আমরা যে ডেটাবেস গুলো দেখি, হ্যাঁ বলেন। দুইটা দিয়েই কি ভাই অ্যানালাইসিস করবে? না, আমি তো অ্যানালাইসিস করতে চাই যে কলামগুলো নিয়ে, সেগুলোই আমি চাইবো। সো আমরা যখন ডেটাবেস যদি দেখি ওরাকল বা এগুলোর, সেখানে অনেক অ্যাক্সেসরিজ কলাম থাকে, ঠিক আছে, সিরিয়াল টিরিয়াল অনেক কিছু, ওগুলো তো আমাদের দরকার নাই। সো আমি কি করবো, এটা আমি অ্যানালাইসিসের জায়গায় নিয়েই যাবো না। সো আমি কি করে দিব, ওই কলামগুলো আনসিলেক্ট করে আনচেক করে রেখে দিব, তাহলে কি হবে, ওটা আমার অ্যানালাইসিস যাবে না। অপ্রয়োজনীয় কোনো জিনিস আমি অ্যানালাইসিস পেজে নিয়েই যাব না, ঠিক আছে। So আমি যদি এটা থেকে বেরোই যাই, জি ভাই। জাস্ট আমি বেরোই যাই, তাহলে একটু দেখবো গিয়ে কি হচ্ছে। জাস্ট ট্রান্সফর্ম অন, আমি টেবিল ভিউতে যাই, ট্রান্সফর্ম অন, কয়টা কলাম আছে? দুইটা দুইটা না? আসছে, যে দুইটা চুজ করছেন। হ্যাঁ, এখানে কয়টা আছে? সবগুলোই আছে।
মানে জাস্ট বুঝলাম আর কি, দুইটা যেহেতু আছে দেখার জন্য। So আমরা আবার কোথায় যাব, ট্রান্সফর্মে যাব, রাইট? সো আমরা ছিলাম ট্রান্সফর্ম 1-এ। সো আমরা যেটা বললাম যে এখানে মেন বিউটি হচ্ছে আমরা যে স্টেপ গুলো করব সবগুলো কোথায় থাকবে, অ্যাপ্লাইড স্টেপে সবগুলো জমা থাকবে। সো এই যে রিমুভ আদার কলাম, সো আলটিমেটলি আমি যে কাজটা করেছি মানে সিলেকশনটা অফ করে ওটা রিমুভ আদার কলামই তো করেছি, রাইট? যেটুকুলো সিলেক্ট করেছি বাকিগুলো কি বলেছি, রিমুভ করে দিতে বলছি না? সো এখানে একটা স্টেপ যোগ হয়েছে, জাস্ট আমি এটা কেটে দেই, সবগুলো চলে আসছে আমার। জিনিসটা অনেক ইজি, ভালো না যে আমার কোনো ডেটাই কি হচ্ছে না, হারাচ্ছে না, আমার সব আছে এখানে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা কি হলো? জি ভাইয়া। ওকে, সো আমরা একটা গো টু কলামে যাই, আমার এখানে একটা ডেটা টেবিল আছে, এটা আমি আপনাদের টেবিলটাতে যাই তাহলে আরো ক্লিয়ার হবে। সিট 2, এখানে অনেক ভেরিয়েবল আছে। সো গো টু কলাম, অনেক কলাম না এখানে। So আমি পার্টিকুলার কোনো কলামে যাইতে চাই, টুডে ডেলিভারি ক্লিক করলাম, ওকে করলাম, তাহলে আমাকে টুডে ওই কলামটাতে নিয়ে গেল না? নিয়ে গেল? এটা জি কিন্তু কোনো ভাইয়া। স্টেপ, এখানে কিন্তু কোনো স্টেপ অ্যাড হয় নাই, কারণ এটা কোনো স্টেপ না, ও জাস্ট আমাকে নিয়ে গেছে, এই জন্য কোনো স্টেপ এখানে অ্যাড হয় নাই। সো আমি যদি এটা খুঁজতাম আমাকে কি প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে করে খুঁজে খুঁজে যাইতে হইতো না যে কোথায় আছে কোথায় আছে? সো এইটার থেকে মুক্তির উপায় হচ্ছে এটা, চুজ কলাম, একটা জায়গায় চলে যাই। সো গেল। সো আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসি, ট্রান্সফর্ম ভাই অনে। একটা ইয়ে ছিল ওই যে অ্যাপ্লাই স্টেপে তো আমরা যেগুলো করতেছি এগুলো স্টেপ বাই স্টেপ জমা হচ্ছে, কারণ কোনোটা আমি ডিলিট করে দিলাম মানে ভুলবশত ক্রসের মধ্যে পড়ে গেল, সেক্ষেত্রে এটা আবার ব্যাক করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, আবার আমি ওই স্টেপ দিব ওখানে, হুম। আবার আবার সেম স্টেপ আমি নতুন করে ওটা করতে হবে? হ্যাঁ নতুন করে স্টেপটা দিয়ে দিব এখানে। সো আমরা যদি ট্রান্সফর্ম অনে যাই, আমরা প্রথমে দেখি রিমুভ কলামস কেমনে করে। আমি রিমুভ কলামস কেমনে করব, রিমুভ কলামস সিলেক্ট করে রাখছিলাম, বাদ দিয়ে দিছি, কি হলো, রিমুভ কলামস, রাইট? এই যে রিমুভ কলাম স্টেপ যোগ হয়েছে। এখন আমি আবার করি আরেকটা জিনিস, আমি এই যে একটা শিফট টিপে ধরে আমি দুইটা কলাম তিনটা কলাম সিলেক্ট করলাম, করে আবার বললাম রিমুভ আদার কলামস, নতুন একটা স্টেপ যোগ হয়েছে, ডান পাশে দুইটা স্টেপ যোগ হলো না, একটা রিমুভ কলাম একটা জি রিমুভ ভাইয়া, আদার কলাম। দুইটা। তো আমি এখন চাচ্ছি যে না রিমুভ কলাম স্টেপটা আমি বাদ দিয়ে দিব, So আমি এটা বাদ দিয়ে দেই। So এখন কথা হলো এটা তো আমি ভুল করে এই যে ক্লিক করব এটা কিন্তু হবে না, আমাকে কিন্তু সে কনফার্ম করতে বলতেছে, কারণ আমি মাঝখান থেকে কিছু একটা আকাম করতে যাচ্ছি, বাংলা কথাই। তো সে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্টেপ, ডিলিটিং দি স্টেপ মে এফেক্ট সাবসিকুয়েন্ট স্টেপ। মানে এরকম হয় যে আমি যদি কোনো স্টেপ নিচের স্টেপ গুলো এটার উপর নির্ভরশীল হয় তাহলে কি হবে, এফেক্ট হবে। সো আমি জাস্ট এটা করি না, আমি বললাম যে না তুমি ডিলিট করে দাও। সে কি আনছে ওইটা, চেক করতে পারছে প্রথম কলামটা কি আসছে? আসে নাই, কারণ আমি তিনটা কলাম সিলেক্ট করে বলছিলাম যে তুমি এটা রেখে বাকিটা ডিলিট আদার্স করে দাও। ডিলিট। তো ওইটা ওর ভিতরে পড়ে গেছে এখন। তো আমি পুরাটা দিয়ে দেখি, তবে এবার অন্যভাবে দেখাই একটু। ধরেন এটা আমি ডিলিট করে দেই, ঠিক আছে, রিমুভ কলাম, দেন আমি আবার দুইটা কলাম ডিলিট করি, রিমুভ কলামস। এখন প্রবলেম হলো এই রিমুভ কলাম স্টেপের ভিতর তিনটা কলাম একসাথে ঢুকে গেছে। সো একটা জিনিস মাথায় রাখবেন, আমি যদি একই স্টেপ করি বারবার তাহলে ওটা একই একটাতে রেকর্ড হবে। সো এখানে রিমুভ কলামে রেকর্ড হয়েছে। সো এই যে রেকর্ড হয়েছে এখানে, এইটা আমি অন্য এক জায়গায় গিয়ে দেখতে পারি। আমরা অ্যাডভান্স এডিটরে যাই, তো রিমুভ কলাম নামে একটা স্টেপ যোগ হয়েছে এখানে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। সো এখানে আমি কোন কোন কলাম রিমুভ করেছি সেখানে দেওয়া আছে কিন্তু, এই যে ব্র্যাকেট দিয়ে পার্টিসিপেন্ট নেম স্পোর্টস আর্নিং। সো আমি দেখি একটা বাদ দিয়ে দেই, জাস্ট আমি কিচ্ছু জানি না, আমার কোডিং এর কোনো ধারণাই নাই, আমি জাস্ট প্যাটার্ন ফলো করে একটা বাদ দিয়ে দিলাম, ওকে ডান। আর্নিং চলে আসছে না, আর্নিং আসছে। জি ভাইয়া আসছে। সো উইদাউট নোয়িং এনি কোড আমরা এডিট করলাম কি দেখে, প্যাটার্ন আইডেন্টিফাই করে, ঠিক আছে।
এতটুকু কি ওকে সবার? হ্যাঁ, এখন তো বুঝতেছি, পড়তে লাগলে বোঝা যাবে জি যে আরো ওকে। কি অবস্থা। পড়তে পারলেই হবে, পড়তে হবে, খালি পড়তে হবে, তাইলেই হবে। সো আমরা এবার দেখি কিপ রোজ। সো কিপ রোজের অপশন বেশি। সো আমি জাস্ট র্যান্ডমলি দেখাই কিপ টপ রোজ। আমি ক্লিক করলাম, আমাকে একটা অপশন বলতেছে কিপ হাউ মেনি রোজ, বললাম 10টা রাখো। ওকে, 10টা রেখে আমাকে এগুলো কি করছে, বাদ দিয়ে দিছে। ঠিক আছে, তো 10টা রাখছি উপর থেকে, বাদ দিলাম। আরেকটা দেখি, একটা বলি কিপ রেঞ্জ অফ রোজ। কিপ রেঞ্জ অফ রোজ আমরা একটু দেখে নেই। 20 নম্বরে আছে এলেনা ম্যারিজোল সানচেজ। আমি 20 নাম্বার থেকে শুরু করলাম। 20 নাম্বার থেকে কয়টা রাখতে বলছি, 20টা রাখো তুমি। ওকে, 1 নম্বরে কার নাম আসছে, পড়া যায়? এলেনা, এলেনা জি মরিওস, ভাইয়া, 20 মরিস, নাম্বারটা একে মরিসন। চলে আসছে এখন। তো ক্লিয়ার যে আমরা বলে দিলাম তুমি এখান থেকে এখান পর্যন্ত রেখে দাও, ও রেখে দিল। ইজি জিনিস, ঠিক আছে, প্রিটি ইজি। সো রিমুভ রোজ হয়ে একই। So আমি বললাম রিমুভ টপ রোজ, ও কি করবে, 10টা বাদ দিয়ে দাও। 10টা বাদ দিলে কার নাম আসবে, কার্লোস মিগুয়েল হার্নান্দেজ। ওকে, কার্লোস মিগুয়েল হার্নান্দেজ উপরে চলে আসছে, ঠিক আছে, গেল। এবার আপনাদের সিটে যায় একটু, সিট 2, ডিফারেন্ট জিনিস দেখানোর জন্য। একটু কোয়ালিটিটা দেখে আসি, কোনো ঝামেলা টামেলা ঠিক হয়েছে কিনা, আমাদের যে এরর ছিল ওইগুলা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেইটা হচ্ছে কি, কারেক্ট টেস্ট। আচ্ছা ভাই, এই যে ট্রান্সফরমেশনের সময় যে রো কলাম আমরা ডিলিট করতেছি বা অ্যাড করতেছি, এটা কি প্রত্যেকবার ডেটা লোড করতে গেলে করা লাগবে আমার? বিউটি একবার যা করে দিছি সে অটোমেটিক্যালি ওইটুকু করেই শুরু করবে। এ কাজ ও করবে বলেই তো আমরা পাওয়ার বিআই করতেছি। সো আপনি মানে যে আমি অপারেশন করে এখন যদি রাখবেন এটা অটোমেটিক হইতে থাকবে। এখানে তো আমার কোনো আর কাজ নাই, আমি ওকে বলে দিছি এটা করবে, সে লোড করার আগে এসব কাজ কইরা লোড করবে ডেটা অটো। সে সব কাজ করে ডেটা লোড করবে অটো। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে। ও আপনারা এরর দেখতে চাইছিলেন, এবার এরর দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল হয় আপনারা করেন নাই, উপরে যে এই যে দাগ দেওয়া আছে, একটা গ্রিন দাগ আছে না, একটা কলামের উপর দিয়ে এই যে গ্রিন দাগ আছে না, দেখা যাচ্ছে? মানে প্রত্যেকটাতে গ্রিন দাগ, উপরে ফলো করতেছেন একটা গ্রিন দাগ। কি ভাইয়া, একটা তো গ্রিন দাগ ভ্যালিড ফলো করতেছি, 100% আবার যখন তখন গ্রিন জায়গায় দেখাচ্ছে। ভেঙে গেছে এটা আর কি। 100% হলো গিয়ে ফুল গ্রিন, এই যে এমটি থাকলে গ্রে, এটা আপনাদের সেটা গেলে ভালো বুঝবেন। এই যে 100% ওকে গুলো কি 100% পুরাটাই গ্রিন। এই যে এমটি গুলো কি, কতটুকু এমটি, এগুলো কি গ্রে না, এমটিটা কি গ্রে। এখন এই যে এরর, এই যে এখানে এরর আমি একটা তৈরি করছি, এখানে কত পার্সেন্ট ডেটা এরর আছে বলতেছে, 6%। 6%। 6%। এখন এরর থাকলে এই যে এরকম হয়ে যাবে ডেটা, সবুজ কেটে যাবে, ঠিক আছে, সবুজটা কেটে যাবে। ওকে, স্টিল এটা ঠিক, এটা এখনো ঝামেলা করতেছে, কারণ এখানে যদি 6% আমার এরর থাকে, বাকি পার্সেন্টটা আসলে ওকে ডেটা আছে, ঠিক আছে, বাট সামাও হচ্ছে যেটা সে কাজ করতেছে না, মানে এটা রেসপন্সটা লেটে করে অনেক সময়, ঠিক আছে, জাস্ট এটাই। সো এটা হচ্ছে কি আসলে যে দশমিক কথা মনে হয় দশমিক আছে, ঠিক আছে, বা কিছু একটা আছে সে ডিটেক্ট করার সময়। এখন এই এরর গুলো কি, এরর দেওয়া আছে না, এরর আসছে না, এরর লেখা আসছে না, এরর গুলো থেকে এরর লেখা আসছে না, আসছে? জি আমি ভাইয়া। যদি একটু চেঞ্জ টাইপটা উঠাই দেই, আমার এখানে আসলে কি ছিল, আসলে ছিল আমার 1 2 3 থাকার কথা, এখানে কোন একজন ডাটা এন্ট্রির সময় 10 লিখছে 1 ও, এটা এরর না? নাম্বারের সাথে কি কনসিস্টেন্ট এটা? না,
আরেকজন ওটা কেউ লিখছে আবার 8 কেউ একজন অনেক মানে উদ্যম ছিল, সে 8 লেখা মানে 8 নাম্বার না লিখেছে 8 লিখে ফেলছে পুরা। সো এই যে এগুলো হচ্ছে এরর। সো এগুলো কি কাজ করবে না। সো দিজ আর এরর ডেটার ভিতর, ঠিক আছে। তো আইদার আমার এরর কারেকশন করতে হবে অথবা এররকে বাদ দিয়ে দিতে হবে। সো আমরা একটু এরর বাদ দেখি যে কেমনে এরর বাদ দেওয়াটা কেমনে হয়। সো এখানে ধরলাম এটা এরর ক্রিয়েট করি আগে। এটা আমি ডেটা এখানে কি ডেটাটা ডিটেক্ট হয় নাই, এবিসি 1 2 3 আছে। সো আমি ডেটাটাকে প্রথমে ডিটেক্ট করি, এই ডেটা টাইপ এখানে ঠিক করা যায় এখানে, ঠিক আছে। অথবা এই যে আমরা ট্রান্সফর্মে গিয়ে এখানে বলি আমি ওকে যে ডিটেক্ট ডেটা টাইপ, সে করতে পারে নাই যেহেতু 2 ধরনের ডেটা আছে, কোনো কিছু ডিটেক্ট করে নাই। সো আমি জাস্ট একে বলি এটা হচ্ছে আমার ক্লাসটা কি, মানে আমি এটা স্টুডেন্টদের নাম, তাহলে কি 7 8 9 10 এরকম ক্লাসে পড়ে, রাইট। সেটা কি হবে নরমালি কি হওয়ার কথা, এটা হোল নাম্বার হওয়ার কথা না, পূর্ণ সংখ্যা। সেটা পূর্ণ সংখ্যা দিলাম আমি। জি জি বা ভাইয়া, এগুলো কি এটা করছে পূর্ণ এরর সংখ্যা দিয়ে দিছে। সো আমি এখন এই যে কিপ রোতে গিয়ে একটা এরর দেখছিলাম না যে কিপ এররস শুধুমাত্র কোনটুকু রাখছে, এররটুকু রাখছে, রাইট। সেটা হলো কিপের এরর। এরপর আমি যদি বলি রিমুভে গিয়ে রিমুভ এররস, সে কি করছে এররগুলো বাদ দিয়ে দিছে না সব, 100% ওকে হয়ে গেছে না আমার এই কলামের জন্য অন্তত। সেটা আচ্ছা হচ্ছে এররের পুরা রোটাই ডিলিট করে দিছে নাকি না অবশ্যই রো ডিলেট করবে, কারণ এটা পুরা মডেলিং, রোটাই ডিলিট করছে এটা মডেল লেভেল। সো এখানে কোনো ওই যে লেভেলে কোনো কাজ হয় না, সিঙ্গেল লেভেলে কোনো কাজ হয় না। এখন ধরো ও যদি ওই সেলটা ডিলিট করতো তাহলে সব কম বেশি হয়ে যেত না, আপ ডাউন হয়ে যেত না। জি 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 সব ডাটা একটা রো তো উল্টা উল্টা হয়ে গেছে। একটা রো তো হচ্ছে একটা পার্টিকুলার ক্যারেক্টারের সবগুলো ভেরিয়েবল নিয়ে আমি এন্ট্রি করতেছি। ধরো যেমন এডেন মিচেল স্মিথের তার সবগুলো ডেটা আছে, আমি তো এটা বাদ দিয়ে দিই এডেনের একটা ক্লাস, তো নিচেরটা ক্লাস উপরে চলে আসবে। সো বেলা রোজেরটা এডেনের ঘরে চলে আসবে। সো এরকম হবে না, সো যা হবে রো লেভেলে হবে। সো এটা গেল, এটা দেখলাম আমরা। তো এইগুলো হচ্ছে আচ্ছা গিয়ে ভাইয়া, আমার এখানে ভাইয়া ওকে। আমার একটা কোশ্চেন ছিল, এখানে আমাদের এখানে ক্লাস যে কলামটা আছে সেই কলামে সে পার্টিকুলার সে হয়তো 10টা রোর মধ্যে এরর পাইলো। এখন 10টা রো যখন সে রিমুভ হয়ে যাবে, তো প্রত্যেকটা কলাম থেকে ওই রো গুলা ডিলিট হয়ে যাচ্ছে। হয়তো বা আমার অন্য কোনো কলামে আমার প্রয়োজনীয় ডাটা ছিল এবং বা আমার ওইগুলো দরকার ছিল, সেগুলো তো আমার যখন আমার অ্যানালিসিসে আসবে তখন তো এগুলো ডিলিট হয়ে যাবে। তো এটা আমার জন্য নেগেটিভ না? Exactly expected questions. Okay, so now I am giving your answer. So এইখানে যেটা আছে, এখানে কি কি এরর আছে আমি দেখি। এখানে কি কি ডেটা আছে আসলে, একটা আছে 1 ও 8 9 7 10। ওকে, আমি দেখি যে কি আছে। 9 কয়বার আছে এখানে, 2বার আছে, ঠিক আছে। আমি কোনো পার্টিকুলার 9 এখান থেকে বাদ দিতে পারবো না। এখানে যে ফিল্টার করলাম না, যে ফিল্টার রো হয়ে গেছে, এটা একটা অপশন কাটি। আমি এটাকে ধরলাম, ধরে যে রিপ্লেস ভ্যালু নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে? জি, দেখা যায় রিপ্লেস ভ্যালু NINE 9 রিপ্লেস উইথ 9। ওকে, দেন আর কি আছে, রিপ্লেস ভ্যালু 1 ও রিপ্লেস বাই 10। ওকে, এখানে যদি 1000 জায়গায় সে ও মানে পাইতো, মানে 1 ও পাইতো, সব রিপ্লেস করে ফেলবে একবারই, ঠিক আছে। ফুল স্কেলে কাজ করে এটা, EIGST। আমি কিন্তু সিলেক্ট করছি কি কলাম, ঠিক আছে। এটা কলাম লেভেলে যেহেতু কাজ করবে, 8 কে 8 দিয়ে রিপ্লেস করলাম। ওকে, আর কিছু আছে, 7 আর 10 আছে। রিপ্লেস SEVEN 7, এটা হবে 7। ক্যাপিটাল স্মল খেয়াল রাখতে হবে। ওকে, আর একটা আছে 10, রিপ্লেস ভ্যালু ছিল কত 10, সরি এখানে হলো TEN 10, রিপ্লেস করব কি দিয়ে 10 দিয়ে। ওকে, সো আমি কি করলাম, যা যা রিপ্লেস করলাম তা হয়ে গেছে। তো আমার ডেটা আই থিঙ্ক 100% ওকে। এবার যদি আমি একে ডিটেক্ট করতে বলি যে ডিটেক্ট ডেটা টাইপ, এবার করা উচিত না? সবাই এগ্রি? জি জি তো আমি ডিটেক্ট করতে বলি ডিটেক্ট ডেটা টাইপ, কত লিখছে 1 2 3 নাম্বার আসছে
এক্স্যাক্টলি। সো ভুল নাম্বার, আপনার ভুল নাম্বার। এক্স্যাক্টলি, সো আপনার ডেটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা কি করবে, ঠিক ডেটা টাইপ নিয়ে আসতে হবে। আমি এখন এই যে প্রথম কলামটাকে ডেটা টাইপ ডিলিট করতে বলি, প্রথমটাকে কি আসছে, এবিসি। টেক্সট আসছে, এবিসি মানে টেক্সট আর কি। তো এটুকু কি আমরা বুঝলাম যা যা হইলো সো ফার? আচ্ছা হ্যাঁ, ডিট একটা আসলে ডাটা টাইপ, এটা আসলে আমি বুঝতে পারি না বিষয়টা, এখানে কি কাজ হচ্ছে। ডেটা টাইপটা হচ্ছে গিয়ে কি, আমার একটা কলামে কি আছে, টেক্সট আছে, ডেট আছে, নাম্বার আছে, নাকি হোল নাম্বার, ডেসিমাল নাম্বার, নাকি পার্সেন্টেজ, এইটাই হচ্ছে গিয়ে ডেটা টাইপ। ডেটা টাইপ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন এটা কাজটা কি হবে আমার এখানে, আর একটু এখন আমার আমি দেখান তো আমার দেখি। কাজ হচ্ছে যে আমার ডেটার ভিতর যদি এরর থাকে, ওই যে যেটা দেখাইলাম যে একটা হলো 7 লিখছে আবার 7ও লিখছে কেউ, আমার তো ডেটা বিগ ডেটা এটা, তাই না? সো যে কেউ জি, ভুল জি। করতেই পারে। সো এখন ভুল একটা করছে, এখন ওইটা কি, তার মানে ওইটা ডেটা টাইপের ভিতর কি মিক্স হয়ে গেছে না, এবিসি 1 2 3 আছে। সো যদি কখনো ডেটা টাইপ ডিটেক্ট করতে না পারে, ঠিক আছে, তখন এবিসি 1 2 3 দেখাবে, মানে দুনিয়ার সবই সে আছে এর ভিতরে। তার মানে কি ডেটা ঠিক নাই, কারণ ডেটা পার্টিকুলার কলাম একটা ডেটা টাইপ থাকতে পারে অনলি, ঠিক আছে। সো এখানে এরর আছে। সো আমরা ওই যে এরর মেসেজিং করে দেখতে পারি। তারপর ডেটা ডিলিট করার পর যখন দেখলাম এবিসি 1 2 3, তখন আমি ড্রপ ডাউন করে দেখবো যে এর ভিতর কি কি এরর আছে। এবার এই যে এজের ভিতর এজে 1 2 3 আছে না, এটা ডিটেক্ট করতে বলি পারবে না, পারে নাই, কারণ এখানে যে 17 লিখছে কেউ একজন অনেক কষ্ট করে, সবই ঠিক আছে, খালি কি 15 আর 17 দুইটা কলাম আছে। সো পারলো না, আমি এখন কি করবো, তাহলে আমার কি করতে হবে, এটা ঠিক করতে হবে না? তো আমি এটা কি করবো, কপি করবো, কইরা জাস্ট রিপ্লেস করে দেই, রিপ্লেস ভ্যালু কন্ট্রোল ভি, রিপ্লেস উইথ কত 17। ওকে, আর একটা পাইছিলাম মনে হয়, কি জানি একটা আছে আর একটা 15। তো 15 কে আমি কপি করি, কপি রিপ্লেস 15 চলে আসছে। ওকে, নাও ডিটেক্ট ইট। আচ্ছা ভাই, এখানে এররটা থেকে আসলো না, মানে এরর লেখাটা উঠলো না উপরে। কারণ ডেটাটা এখানে ডেটা টাইপ ও ডিরেক্টই করে নাই, ডেটা টাইপ ডিরেক্ট আমি যখন ওকে ফোর্স বলতাম, ফর এক্সাম্পল আমি যখন ওকে এভাবে বলবো যে তুমি তো তোমার মানে এটা কি ডেটা টাইপ হওয়ার কথা কি, ওর হওয়ার কথা হলো এজ, মেবি ডেসিমাল নাম্বারও হইতে পারে, ফিক্স নাম্বারও হইতে পারে, কারণ এজ 1.2 ও হইতে পারে। ডেসিমাল ধরলাম, আমি ডেসিমাল ওকে বললাম, এটা ডেসিমাল। এই যে এরর বলছে না এখানে সে, ও বুঝছি। কিন্তু এই পার্সেন্টেজটা সে নিয়ে আসে নাই, কারণ এখানে রিফ্রেশে কিছুটা লোডে ইয়া আছে আর কি, ল্যাগ থাকে আর কি, ঠিক আছে। তো এটা পরে করে অনেক সময়, ঠিক আছে। বাট এটা এরর কিন্তু দেখাচ্ছে যে এরর, আমি এখান থেকে ড্রপ ওই ডাউন করলে এখানে তো ওই যে 1000 রো ধরে করছে, 1000 রোর মধ্যে মনে হয় ওটা পড়ে না না নাই, না না না, এই জন্য 1000 রো আসলো না, না। এখানে 1000 রোই নাই, এখানে এত রো নাই, এখানে 100টা রো আছে। বাট এটা রিফ্রেশ করতে পারতেছে না, বাট আমি একটু এদিক থেকে ঘুরে ঘুরে আসলে সে পারবে, এই যে পারছে, ঠিক আছে। সে একটু ল্যাগ হয় এই জায়গাটায়, ঠিক আছে। হ্যাঁ, সেই যে আমার একটা কোশ্চেন ছিল যে এখানে আমরা যত যাই করতেছি, হ্যাঁ, তো হচ্ছে যে মানে এই ইরোর গুলি মানে মিনিমাইজ করে যদি এক্সেল আগেই একবার ইরোর ফ্রি ভাবে তৈরি করা থাকে এক্সেলটা, আর সেটা যদি আপলোড করে দিই, তাহলে তো আর এগুলো করার প্রয়োজন পড়বে না। এক্স্যাক্টলি। সো আপনার এবার একটা ডিলেমা বলে, আপনি যে এটা অ্যানালাইসিস করেন, এটা এন্ট্রি কি আপনি দেন? না, আমি দেই না, বাট আমি না, বলতে চাচ্ছি যে যে এন্ট্রি দেখ এইখানে যে কাজগুলো আমি করতেছি, এগুলো যদি আমি আগেই এক্সেলে ক্লিয়ার করে রেখে এখানে আপলোড দিয়ে দেই, তাহলে তো না, আমার ভিতরে ঢুকে গেলে কিছুই করতে হবে না, সেটা বলতেছি। আপনার কাছে জাস্ট ফর এক্সাম্পল আপনার কাছে 1 কোটি রো আছে, 1000 টাইপস অফ এরর আছে, ইজ ইট পসিবল টু ডিটেক্ট এন্ড রিমুভ ইজিলি? আপনার কাছে হ্যাঁ, সেটা এরকম ঠিক আছে ভাইয়া, সেটা ঠিক আছে না। যে সো ইজিলি রিমুভ করার বিষয়টা। সো এবার একটা মানে এবারটাই বলি যে নরমালি যেটা হয়, না, ডেটা মাহমুদ অ্যানালিস্ট যেটা বলতেছিল ভাই, মনে করেন যে আমাদের এন্ট্রি যে জায়গায় হচ্ছে, এন্ট্রির এক্সাক্ট, জায়গাটার মনে করেন যে আমি পুকাইওকে অ্যাপ্লাই করবো, ওইটাই ভুল হবে, ওইখানে ভুল হবে না। আমি এর আগে কিন্তু বলছিলাম যে এই যে তোমাদের অনেকগুলো এরর আছে, খুব ইজিলি কি ড্রপ ডাউন দিয়ে মুভ করা যায় না? আমি যে ড্রপ ডাউন দিতাম, কেউ কি ভুলভাল দিতে পারতো? একই জিনিস 3 বার 3 রকম অপশনই থাকতো না। এটা হচ্ছে যে ওই যে তুমি যেটা বললা পোকায়ুকি, এটাই। আর হিস্ট্রিটা বলি যে তোমার হচ্ছে গিয়ে ডেটা যারা অ্যানালাইসিস করে আর যে ডেটা এন্ট্রি দেয়, এটা হচ্ছে টোটালি নর্মালি 2জন পার্সন হয়, ডিফারেন্ট এন্টিটি। সো তোমার 10 জায়গায় 10 জন ডেটা এন্ট্রি দিচ্ছে, রাইট? সে 5 বছর আগে থেকে দিচ্ছে, কেউ আছে, কেউ চলে গেছে, কেউ মরে গেছে। এখন তুমি একটা কোম্পানি থেকে জয়েন করলা, আপনি জয়েন করলেন,
এখন আপনি তো জানেন না সোর্সে কে কি করছে, রাইট? সো যেটা হয়, ডেটা অ্যানালিস্ট টিমের উচিত অলওয়েজ ডেটা এন্ট্রি টিমের সাথে বসা এবং ডেটার যে গুরুত্ব, সে যে কাজটা করে এটা অনেক গুরুত্বপূর্ণ তাকে বোঝানো, এবং সে যে এরর করলে বা মিস্টেক করলে এটার যে কোম্পানিতে একটা ইম্প্যাক্ট সেটা তাকে বোঝানো, এবং যত জায়গায় সম্ভব এরর প্রুফ রাখা। যেমন আমি যদি বলি ক্লাস, আমরা এক্সেলে কি করি, ফরম্যাটিং করে করে দিতে পারি না? ওই যে কি বলে ওটাকে এক্সেলে জানি, ডেটা এন্ট্রিতে করে দেওয়া যায় যে আমি এই কলামে সে হোল নাম্বার ছাড়া দিতেই পারবে না, এই কলামে ডেসিমাল ছাড়া দিতেই পারবে না, এই কলামে সে টেক্সট ছাড়া দিতেই পারবে না। এগুলো করে দেওয়া যায় না? লক করে দেওয়া যায় না? যাই, কেউ করছেন এরকম কাজ? এনি আইডিয়া? আমার লক ধারণা করার বিষয়টা পসিবল, তবে করিনি কখনো এরকম। লক করার বিষয়টা ওকে, সো ডেটা ভ্যালিডেশন নামে একটা জিনিস আছে এক্সেলে। সো ডেটা ভ্যালিডেশনে মানে কি ভাই ড্রপ ডাউন তৈরি করা, এটা তো অনেক করছি, উত্তম তো করছে, উত্তম করছো না? ড্রপ ডাউন করছি, কিন্তু লক করার যে বিষয়টা, লক ইউ পিপল ড্রপ ডাউন তো এখন করছি, এখন কিন্তু দেখো লক এই তো যেটা করছে ওইখানেই আছে অপশন। এই যে দেখো এখানে হোল নাম্বার বলা আছে না? So, আমি এই সিট থেকে বলে দিলাম যে হোল নাম্বার, ওকে, আমি বিটুইন টিটুইন কিছু দিলাম না, ঠিক আছে, হোল নাম্বার, ওকে। ম্যাক্সিমাম আর মিনিমাম দিতে বলতেছে কত, আমি বললাম ধরো ফেব্রিক ডেলিভারি, আমি যদি ধরি কথার কথা যে 10 কেজি থেকে শুরু করে 1000 কেজি পর্যন্ত, ওকে, জাস্ট দিলাম। তো এই যে কয়টা আমি সেল ক্লিয়ার হাইলাইট করি, এখানে আমি যদি এক দেই এন্ট্রি হবে? কি বলছে? নিচ্ছে না, আবার রেঞ্জের সাথে মিলতেছে না। সো ইউ পিপল কাজ করেছেন এখানে, ভ্যালিডেশনের শুধু লিস্ট বানাইছেন, ঠিক আছে, ভ্যালিডেশন দিয়ে অনেক কিছুই করা যায়। সো দিস ইজ কল্ড, আপনি যখন এক্সেল বানাচ্ছেন বা কাউকে ডাটা এন্ট্রি দিচ্ছেন, ওরে এমন যে টাইট দিয়ে দিলেন যে সে ভুল ভাল এন্ট্রি দেওয়ার কোনো অপশনই নাই তার, ওকে। তো এখানে আপনি একটা এরর মেসেজ সেট করে দিতে পারেন, ওকে। যেমন আমি এখানে যদি বলি যে ডেটা ভ্যালিডেশন, আমি কি বলছিলাম এখানে, এটা বলে দিছি। এখন এরর মেসেজ, ঠিক আছে, ইনপুট মেসেজ এরর 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 অ্যালার্ট স্টাইল, সেই স্টপ করে দিবে। তাহলে আমরা কি সবাই আছি? জি ভাই আছি। এন্টার বিটুইন, আমি যেটা রেস্ট্রিকশন দিয়ে দিছি, ঠিক আছে, যার সঙ্গে হলে এন্টার বিটুইন কত 10 and 1000, ওকে। সেখানে আমি দেই 1, কি বলছে? অর্থাৎ ওই মেসেজটা Error সে message তখন পেয়ে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। সো দিস ইজ কল্ড ভ্যালিডেশন। সো আরো মানে দিস ইজ কাইন্ড অফ একটা, এখানে অনেকগুলো ভ্যালিডেশন আছে, ঠিক আছে। আমি কি করতে পারি, আমি এখানে ডেট বলে দিতে পারি তাকে, তাকে এটা হোল নাম্বার ডেসিমাল নাম্বার, এই যে লিস্ট, আমরা যারা কাজ করছি সবাই লিস্ট দিয়ে কাজ করছি, রাইট? জি, তাই না? ওকে, ঠিক আছে। সো এখানে বিভিন্ন ধরনের দিয়ে দেওয়া যায়, সো আমরা এটা করে এটা ফিক্স করে দিতে পারি। সো এই যে মানে এই সিস্টেম, সো আমরা কি করব, আমরা চাই ডিবিএল অনেক ডেটা নিয়ে কাজ করুক, এবং আপনারা ডেটা টিমের সাথে বসে বসে এগুলো আস্তে আস্তে আপনাদের যে সফটওয়্যার যেগুলো আছে বা ওরাকল হোয়াটএভার বা আপনাদের যে এমআইএস, এগুলোতে সব এরকম লক সিস্টেম দিয়ে দেন, যাতে কেউ কোনো ডেটা এখন থেকে অন্তত ভবিষ্যতে আপনারা একটা প্ল্যান নেন, ঠিক আছে, এরপর থেকে কেউ আর এরকম ডেটা দিতে পারবে না, একটা মাস্টার প্ল্যান তৈরি করবেন, ওকে। তো আমরা কি মোটামুটি যা এতক্ষণ পড়লাম ক্লিয়ার? আর একটা জিনিসই দেখাবো, তারপর শেষ। সবাই ক্লিয়ারে পর্যন্ত মোটামুটি? জি ভাইয়া। প্র্যাকটিস করতে হবে ভাই, অনেক কিছু দেখছি তো, মানে আজকে কিছুই আচ্ছা, আমরা অনেক কিছু দেখছি, আসলে আমরা এই 4-5টা ফাংশন দেখছি মাত্র আজকে। সো আমরা জাস্ট একটাই দেখবো আজকে, ঠিক আছে, লাস্ট ওয়ান, স্প্লিট কলাম। সো স্প্লিট কলামের ভিতর লটস অফ অপশনস অ্যাভেলেবল। সো আমি যাই বাই ডিলিমিটার, সবাই আমরা জানি কি করতে হয়। সো আমরা প্রথম কলামটা সিলেক্ট করা আছে, আমরা বলি যে স্পেস দিয়ে করো। এখন এখানে কিন্তু অনেক অপশনস, স্প্লিট অ্যাট লেফট মানে শুধু লেফটেরটা, শুধু রাইটেরটা,
বা প্রত্যেকটা, অল আর অ্যাভেইলেবল। আরো অ্যাডভান্স অপশন আছে, ঠিক আছে, স্প্লিট ইনটু কলামস, রোজ কয়টা কলামে করতে বলতেছি, ঠিক আছে, এগুলো সবই আছে। সো আমরা জাস্ট বেসিকে যাই, কাজ করলে so আমি বলি যে লেফট, শুধু লেফটটা নাও, তাহলে লেফট নিলে কয়টা হবে? 2টা হবে। জনরে একটা বানাইছে আর বাকিটা একটা বানাইছে, শুধু লেফটেরটাকে নিয়েছিল, ঠিক আছে। তো আমি জাস্ট আবার ব্যাক করে আসি, আরেকটা দেখাই, স্প্লিট কলাম বাই ডেলিমিটার। এটা হচ্ছে গিয়ে, সরি আগেরটা মনে হয় বাদ দেই নাই, স্প্লিট কলাম। তো স্প্লিট কলাম বাই ডেলিমিটার, আমি বলি এবার রাইট এরটা দিয়ে করো, তাহলে কি প্রথম 2টা থাকবে, রাইট এরটা ভাগ হবে, ঠিক আছে। দেন আমি যদি বলি যে তুমি ইচ অকারেন্সে করবা, স্পেসের ইচ অকারেন্সে, সরি আবার এখান থেকে যাই, গিয়ে বলে আমি তুমি ইচ অকারেন্স মানে কি বুঝাই, বাই ডেলিমিটার স্পেস ইচ অকারেন্স, তারপর যতগুলো স্পেস পাবে সে ততগুলো করবে। যেমন কোনো একটা নাম চারটা ইয়ে আছে আর কি, শব্দ আছে, ঠিক আছে, সো তাদেরটা কি 4টা কলাম হয়েছে। তো এটা কি বুঝতে পারছেন যে কি করছে? জাস্ট স্পেস দিয়ে ভাগ করে দিচ্ছে। আমি বাম পাশেরটা নিলে শুধু বাম পাশের স্পেসটা অনুযায়ী ভাগ করছে, ডান পাশেরটা নিলে ডান পাশ, ইচ অকারেন্স বললে প্রত্যেকটাই। সো এটুকু ক্লিয়ার সবার, স্প্লিটটা কেমনে করলাম। সো আরেকটু দেখাই, আচ্ছা আইডি নাম্বারের যে কলামটা আছে, এটা দেখা কি মনে হচ্ছে, কেউ একজন বলেন তো এই কলামের ডেটাগুলো দেখে। একদম মিক্সড। এটার ডেটা কিন্তু একটা প্যাটার্ন আছে। এখানে হচ্ছে ভাইয়া প্রথম 3টা হচ্ছে টেক্সট আছে, এরপর একটা হাইফেন আছে, এরপরে 6 ডিজিটের নাম্বার আছে। এক্স্যাক্টলি, টেক্সটটা হচ্ছে গিয়ে একটা কান্ট্রির কোড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল থ্রি ডিজিট কোড একটা আছে না সব কান্ট্রির, সেটা কোড এটা। সো আমরা যদি বলি, আমরা কিছু অপশন দেখছিলাম না এরকম, যে স্প্লিট এটা ড্যাশ দিয়ে আমি করতে পারি, ডিলিমিটার কি ড্যাশ দিয়ে করা যায়, ঠিক আছে, বাট আমি এরকম যদি করতে চাই, এখানে আসে না আমার যে নন ডিজিট 2 ডিজিট, আগে তো নন ডিজিট রাইট, আগে আছে কি নন ডিজিট, আমি নন ডিজিট থেকে ডিজিট করি, ভাগ হয়েছে, ডিজিটটা আলাদা হয়ে গেছে না, ওকে। জি। অনেক সময় বায়ারের নামে দেখা গেলো এরকম কোড থাকতে পারে, যেমন প্রথম অক্ষর দিয়ে শুরু হয়েছে, পরে বাকিগুলো আমরা এভাবে অনেক সময় মিনিং করতে পারি, ঠিক আছে, বা এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন ফলো করা হয় বিভিন্ন নেমিং এর ক্ষেত্রে, অনেকগুলো একসাথে কোড একটার ভিতরে ঢুকাই দেওয়া হয়। তো এইভাবে কি করতে পারি, আমি সেগুলোকে স্প্লিট করে ফেলতে পারি। তো এটা হলো একটা কি ডিজিট টু নন ডিজিট। আমরা জাস্ট কুইক কিছু দেখে আসি, এখানে আমাদের অনেক এক্সাম্পল আছে। আরেকটাতে যাই, শীট 7 আবার আমরা আরেকটা কি দেখলাম, আমরা দেখলাম একটা এরকম যে ক্যাপিটাল থেকে স্মল, আমরা যদি এই যে প্রথমটাতে যাই, জাস্ট ধরে বলি যে স্প্লিট করো, তাকে বলতেছি কি লোয়ার কেস থেকে আপার কেস, প্রথমে আপার কেস আছে, ঠিক আছে, আপার কেস থেকে লোয়ার কেস বলি, সরি কি হলো, স্প্লিট কলাম বাই ক্যারেক্টার ট্রানজিশন। তো এখানে আমি এটাকে বলতেছি স্প্লিট আপার কেস টু লোয়ার কেস, হয়েছে, বোঝা যাচ্ছে, সে যেখানে যেখানে আপার কেসের পর লোয়ার কেস পাইছে সেখানে সে ভাগ করে ফেলছে, যের পরে ওএইচএন স্মল ছিল, সো যেহেতু আপার কেস, ওর পরে ওএইচএন পাইছে, তারপর বাকিটা গেছে এম এ গিয়ে আবার আবার আপার কেস পাইছে, তারপর আবার একটা লোয়ার কেস পাচ্ছে, তো যখনই সে লোয়ার কেস পাচ্ছে সে ভাগ করে দিচ্ছে। আবার আমি যদি আরেকটাতে যাই, এটাতে গিয়ে বলি তুমি লোয়ার কেস থেকে আপার কেসে যাও, সে জাস্ট এমটাকে আলাদা করে দিবে, স্প্লিট কলাম লোয়ার কেস টু আপার কেস। তো লোয়ার কেসের পরে এখানে আপার কেস পাই নাই, কারণ একটা স্পেস আছে প্রত্যেকটাই, ঠিক আছে, কারণ স্পেস যেহেতু লেটার না, তো জাস্ট এইভাবে ভাগ করে দিচ্ছে সে, আমরা ব্যাক করে করে আগের জায়গায় চলে আসে। তো আমরা এখানে কে কে আছি আজকে,
মোটামুটি 1 2 3 4 5 6। তো আমরা এখন পর্যন্ত যা যা দেখলাম সবাই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি আমি শিটটা দিব নাকি সবাই শিট বানায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে? নিজেদের তো বিভিন্ন ডেটা থাকে। ভাই নিজেরা ডেটা শিট ডাউনলোড করে নিব অনলাইন থেকে। ওকে, আপনাদের নিজেদেরও অনেক এক্সেল ডেটা থাকে, কোনো সমস্যা নাই, বাট এটা আমাদের বানাবেন, ঠিক আছে? নিজেদেরও এক্সেল ফাইল আছে, এখান থেকে করা যাবে। ঠিক আছে, সো এগুলা সবাই, এগুলো বললাম তো জাস্ট বেসিক। আমি আরেকটু চাইবো, আমি আপনাদের সাথে একটা প্রেজেন্টেশন শেয়ার করব, আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু দেখতে, ঠিক আছে? সো আমরা যদি অনেক স্লো যাই, আসলে এত স্লো গেলে সম্ভব না, কারণ আমরা কিন্তু মোটামুটি একটা লেভেলের লোকজন। ওই যে বললাম যে রিডিং বাই ডুইং, সো আমরা জাস্ট আজকে একটু ডিটেইলে দেখাইলাম, পরে আমরা কি করব, একটু দ্রুত যেতে হবে, কারণ নাহলে দেখা হলো ট্রান্সফর্ম এমন একটা জিনিস, আমরা ট্রান্সফর্ম পড়তে পড়তে আমাদের দেখা হলো 5 ক্লাস শেষ। তো আমরা একটু সেলফ স্টাডি করব, ঠিক আছে, এবং আমরা একটু আগাই যাবো। সো আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে আমরা কোয়েশ্চেনে চলে যাবো, যে আমরা প্র্যাকটিস করার পর কোয়েশ্চেন করবো যে হ্যাঁ এই জায়গাটায় আমার প্রবলেম, সেই জায়গাটায় প্রবলেম, ঠিক আছে? কারণ আমরা তো সবাই বুঝি যে আসলে সবকিছু শেখানো সম্ভব না, রাইট? ক্লাসে বসে ধারণা দেওয়া সম্ভব, স্কোপ বুঝানো সম্ভব নাকি? জি, তো আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিব, ফুল ট্রান্সফরমেশন একটা প্রেজেন্টেশন আছে, সবাই একটু দেখবেন আর ডেটাগুলো নিয়ে সবাই নাড়াচাড়া করবেন। আর এখানে তো জাস্ট বললাম যে প্রত্যেকটা ক্লিক করে দেখতে তো কোনো সমস্যা নাই, জাস্ট ক্লিক করে দেখবেন কি কি আছে এখানে, কি জিনিস আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যেখানে ট্রান্সফর্ম, এখানে আরো অপশন আছে, ওই জিনিসগুলো আছে, প্লাস আরো কিছু অপশন আছে, দেন হচ্ছে অ্যাড কলামের ভিতর আরো কিছু অপশন আছে। সো এই জিনিসগুলো সবাই একটু দেখবেন। আর এখন হচ্ছে গিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, আমি একটা প্রবলেম ফেস করছিলাম। আহ, ওই যে গেট ডাটা দিয়ে আমি ওয়েবসাইট থেকে ডাটা নিতে পারছি অনলাইন থেকে, কিন্তু আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেইখান থেকে আমি ডাটা নিতে পারি না। এখানে ইউজার নেম চাইতেছিল, তারপরে পাসওয়ার্ড চাচ্ছিল। তো এটা কি আমাদের? এটা আপনাদের এমআইএস আছে না? জি এমআইএস কে বলতে হবে আপনার জন্য ডেটা ডিরেক্টরি তৈরি করে দিবে সে, ঠিক আছে? সো আপনার যখন ওটা দিয়ে দিবে তখন আপনি ওখান থেকে ডেটা নিতে পারবেন, তার আগে পারবেন না, কারণ এখানে তো আপনার পারমিশন লাগবে না, এটা তো আপনাদের নিজস্ব সিস্টেম। ওটা কিন্তু সিস্টেমটা কি করা, প্রাইভেট প্রপার্টি কোম্পানির। আচ্ছা ভাই, আপনার এখানে ওটা, আমার হ্যাঁ বলেন। এটা বুঝতে দেখি, এটা ছাত্র আছেন মল্লিক স্যার, সেটা আমাদের তো দেখা গেছে দৈনিক প্রতিদিন অনেক ধরনের কাজ করা লাগে। দেখা গেছে আমরা 2 4 জন মিলে দেখা গেছে এমআইএস থেকে বিভিন্ন ধরনের এক্সেল ফাইল আমরা ডাটা লোড করি, ডাউনলোড করার পরে দেখা গেছে আমরা বিভিন্ন অ্যানালিসিসের জন্য লাগে বা বিভিন্ন রিপোর্টের জন্য। এখন পাওয়ার বি এর মাধ্যমে যদি আমি আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে বা এমআইএস থেকে আমি ওই ডাটাগুলো অটোমেটিক 8টার মধ্যে আমি দিয়ে দিলাম, ওই যে আপনি যেভাবে দেখাইছিলেন, সব ডাটা ওইখানে পাওয়ার বিতে ডাউনলোড করবে এবং ওইখান থেকে এক্সপ্লোর করে নিয়ে আমি তখন এক্সেলে আমরা যা যা কাজ করি সেটা তো করা যাবে। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? এত আমি কিছু দেখা করা গেছে যাবে, এত কিছু করা আমার যাবে বলেই তো আমরা শিখতেছি এগুলো না। আচ্ছা, আর একটু আগাই তাহলে, এখন রাত 11টা বাজে, দেখি আমরা আর একটু আগাই, শিখলে তো আর ইনশাল্লাহ। আচ্ছা, আমি জাস্ট একটা ইয়ে বলি, যেটা করতে হবে আপনারা সবাই একটা কাজ শুরু করেন এখন থেকেই, তাহলে আমরা নেক্সট আরো ইজিলি কাজ করতে পারবো। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের যে টেবিলগুলো নিয়ে আমরা প্রত্যেকদিন নিয়মিত কাজ করেন বা এই যে নামে অ্যানালাইসিস করেন, এই টেবিলগুলো প্রথমে এমআইএস কে বলবেন এই টেবিলগুলো আপনাদেরকে পাওয়ার বিআই এর জন্য উপযোগী করে তৈরি করে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে, ঠিক আছে? তখন আপনি যখন আপনাদের ওরাকল বা সার্ভার, যেটা ওরাকল সম্ভবত আপনাদের ওরাকল না? না, ওরাকল না আমাদের, ওরাকল আছে, তবে আমাদের ওরাকল আছে, এমআইএস ও আছে, মানে সব দুই জায়গায় ইনফরমেশন আচ্ছা আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ইনফরমেশন মাল্টিপল সোর্স থেকে নেওয়া যায়, যেহেতু আপনারা একটু আপনাদের এর সাথে, যেহেতু আপনাদের ওখানে মনে হয় সম্ভবত সাকির ভাই আছে, সাকির ভাই মনে হয় এটা দেখে নাকি? জি জি তো সাকির ভাইরে বলেন যে আমাদের এই টেবিলগুলো লাগবে এবং এগুলো আপনারা একটা জায়গায় রাখবেন, মানে একটা জায়গায় স্টোর করতে হয় টেবিল, ঠিক আছে? সো এখানে ডেটাগুলো নিয়মিত ঢুকে, সো এখানে গিয়ে তারা এটা করে রাখবে এবং এটা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সে আপনাকে দেখাই দিবে বেসিক্যালি, ঠিক আছে? আপনার তাকে বললে সে দেখাই দিবে। আমি জাস্ট একটু বলি যে আমরা গেট ডেটা দেই না, জি তো এখান থেকে কিন্তু যে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে বের হয়ে যেতে হয়। তো আমরা গেট ডেটা দিলে আপনার যদি ওরাকল থাকে আপনার চাইবে ওরাকল, সাপোজ দরকার নাই। সো গেট ডেটা দিলে তো আমি আপনার যে ডেটাবেস, আপনি মোর যাবেন, আপনার ডেটাবেসে আপনাকে বলে দেবে ওরাকল যদি হয়, এই যে ওরাকল আছে, ঠিক আছে? আর এমআইএসটা মনে হয় মাইক্রোসফটেরই কিছু একটা হবে আর কি। তো ওরাকলে গেলে আপনাকে এই যে কানেক্ট করতে বলবেন,
তখন আপনার কাছে এরকম যাচ্ছে, রাইট? সার্ভার নাকি আপনি কি সার্ভার চাইবে? ও দেখতেছি না মানে সরি সরি সরি, আমি শেয়ার নাই। তো আমি যখন যাব, আমি আবার শুরু থেকে যাই। দেখা যাচ্ছে এখন? জি 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 তো এখন যেটা হচ্ছে, এখান থেকে আমি গেট ডেটায় গেলাম। তো আমি যদি ওরাকল থেকে নিতে চাই, তো আমি এখানে ওরাকল সোর্সে যাব। এখানে অনেক সোর্স আছে, ঠিক আছে, আদার সোর্স টোর্স অনেক কিছু আছে, সেটা আপনার ওই সাকির ভাইয়ের সাথে কথা বলে পাবেন। তো ধরেন ডেটাবেজ, যেমন ডেটাবেজ থেকে আমি ওরাকলে গেলাম, ওরাকল ডেটাবেজ আছে। সো হোয়ার ইজ ওরাকল ডেটাবেজ, কলে যাই। তো ওরাকল ডেটাবেজ আমি গেলাম। সো আমি যখন কানেক্ট করতে বলবো, সেটা ডেটাবেজ আমাদের কানেক্ট করতে হবে, রাইট? আমাকে বলতেছে জি সার্ভার কি, সার্ভার কি। তো আপনার সার্ভার লাগবে, যদি আপনার সার্ভার এটা, আপনি সার্ভার দিলে আপনাকে ওকে করতে হবে। ওকে করলে যেটা হবে, ওকে করতে গেলে আপনাকে বলবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, জি ঠিক জি আছে? সে একবার দিয়ে দিলে এটা আর লাগবে না। তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেন, দেন ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর এই ডেটাগুলো নর্মালি একটা জায়গায় রাখা আছে, রাখবে তারা, ঠিক আছে? এগুলো টেবিল আকারে রাখা আছে ওরাকালে, রাইট? জি তো ওই টেবিলটা আপনি জাস্ট, আমরা যেরকম এই যে এক্সেলের যেরকম টেবিল নিচ্ছি না, এরকম জাস্ট ওইখানে গিয়ে আমি যদি জাস্ট একটু দেখাই, is it recording or not? রেকর্ডিং অফ হচ্ছে না কেন? আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা অফ করি, ঠিক আছে? রেকর্ডিংটা যদি অফ, রেকর্ডিং দেখাচ্ছে না কেন? রেকর্ডিং, স্টপ রেকর্ডিং।